আসসালামু আলাইকুম। আমাদের টাইম হয়ে গেছে 8:30। সো আমরা আমাদের সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। প্রথমেই এমইসিপিতে এর আজকের এই সেশনে আপনাদের স্বাগতম। আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে। তো আমরা আজকে হচ্ছে এরে দেখব, ওয়ান ডাইমেনশনাল এরে এবং টু ডাইমেনশনাল এরে বেসিক্যালি দেখব। এর অনেক ধরনের ডাইমেনশন আছে, বাট মূলত আমরা ট্রাই করবো একদম বেসিক থেকে এর জিনিসটা বোঝার। কোডিং জিনিসটা সবাই পারবে এক সময় গিয়ে, কিন্তু বেসিকটা যার যত বেশি স্ট্রং থাকবে কোডিংয়ের সময় তত বেশি রিলেট করা যাবে। তো আজকের এই সেশনে আমরা যে টপিকগুলো দেখব, এর জিনিসটা আসলে কী, তারপরে এর কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপরে হচ্ছে এর এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয়, অ্যান্ড তারপরে এর ডাইমেনশন জিনিসগুলো আরেকটু বেটার বোঝা ট্রাই করবো, অ্যান্ড লাস্টলি এর রিলেটেড কিছু প্রবলেম সলভ করবো। তো সেশনের শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন আসছে। সো সবাই একটু রেডি থাকেন এই প্রশ্নটা আনসার করার জন্য। এই যে আমাদের গুগল মিটে ইনকল মেসেজ নামে একটা অপশন আছে, এখানে আপনাদেরকে আনসার দিতে হবে। তো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কতগুলো ডিম আছে, ডিমগুলো কাউন্ট করে আপনাকে বলতে হবে, এই চ্যাটেই বলতে হবে। সো আপনি কাউন্টিংয়ের জন্য রেডি থাকেন, আর যদি কাউন্ট না করে বলতে পারেন তাহলে আরও ভালো। সো দেখা যাক কতজন পারেন। সবাইকে আনসার করবেন, একটু হ্যান্ড রেজ করেন কারা কারা পার্টিসিপেট করতে চান। হ্যাঁ, ডিম গণার কাজে। ওকে বিশাল, আর কেউ কি পার্টিসিপেট করবেন না? ওকে, তিনজন, বাকি তিনজন। ওকে গ্রেট, আমরা যাচ্ছি, সবাই রেডি থাকেন। এখানে কয়েকটা ডিম আসবে, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে গণনা করে বলতে হবে। ওকে 3, 2, 1 গো। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। আপনারা চ্যাটে বলেন এখানে কয়টা ডিম আছে। 12টা, 10টা, 12টা। ওকে আচ্ছা, কারা কারা কাউন্ট করে বলছেন যে এখানে 12টাই ডিম আছে, এইগুলো গনছেন? ডিমগুলো কারা কারা গনছিলেন, নাকি নাম্বার দেখে বলছিলেন? ওকে আনসার করেন, কাউন্ট করছেন মানে নাম্বারগুলো গনছেন, নাকি এখানে তো সিকোয়েন্স দেওয়া আছে, 0 নাম্বার ডিম, 1 নাম্বার ডিম, এইভাবে দেওয়া আছে। এগুলা কি কেউ নোটিস করছেন? ওকে নাম্বার দেখে, বাট নাম্বার তো আছে 11, রাইট? এখানে 11 পর্যন্ত নাম্বার আছে, তো ডিম আছে কিন্তু 12টা। এটা কেন হয়েছে? 12টা ডিম বাট 11 নাম্বার পর্যন্ত এসে কেন থামছে? ইয়েস, জিরো থেকে কাউন্ট হয়েছে। ইয়েস, 0 থেকে স্টার্ট হয়েছে। সো এই জিনিসটা এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইভেন অ্যাডভান্স প্রবলেম যারা সলভ করে বা একটু প্রবলেম সলভিংয়ে আছে, অনেক সময় এই বিষয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। অথবা নর্মাল এর ক্ষেত্রে এই জিনিসটা, ওকে ইউ ডিজার্ভ এ কপি, বাট তুমি তো প্রথমে 121 বলে দিয়েছিলাম ভুল করে। ওকে লেট কপি পাবা যদি পুরো প্রবলেম সলভ, পুরো আমাদের এই ক্লাসে ভালো করো বা সেশনে ভালো করো। ওকে, তো এখানে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে বলেই আমাদের 11তে এসে থামছে। এইটাই জাস্ট মাথায় রাখতে হবে যে 0 থেকে স্টার্ট হইলে কাউন্টিংটা শেষ হবে 1 কমে। এটা এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা এর জিনিসটা কি, এটা এই ডিমের এক্সাম্পল থেকে আমরা বোঝা ট্রাই করবো, ডিম এবং ট্রে এর মাধ্যমে। তারপরে আমরা ফর্মাল ডেফিনেশনে আসবো। প্রথমে জাস্ট এগ এবং এগের এই ট্রে এর মাধ্যমে আমরা ডেফিনেশনটা দেখবো। আমি বলবো হচ্ছে এরে হচ্ছে এই ট্রে এর মতো, এ ট্রে অফ সাম এক্স। শুধুমাত্র ট্রে আছে আর এক্স আছে, তাইলেই কিন্তু আমাদের এরে হবে না। এরে হইতে হলে কিছু শর্ত আছে, বাট এটা তো হচ্ছে আমাদের নর্মাল রিয়েল লাইফে তো ট্রে। বাট এর জিনিসটা কি, এর হচ্ছে সেম একটা ডিমের যেরকম ট্রে আছে, ধরেন ইন্টিজারের একটা ট্রে আছে, সেই ইন্টিজারে আপনি কতগুলো ইন্টিজার রাখতে পারেন, ইন্টিজার ডাটা টাইপ, বা আপনি কতগুলো নাম্বার রাখতে পারেন এটা চিন্তা করেন, বা কতগুলো নাম রাখতে পারেন, কতগুলো ক্যারেক্টার রাখতে পারেন। এই জিনিসগুলোই হচ্ছে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা যখন কোডিংয়ে যাবো তখন সেই জিনিসটা আরও বিস্তারিত বুঝবো। এখন জাস্ট বুঝে রাখেন একটা গ্রুপ হয়ে কালেকশন অফ সামথিং। তো শুধু কালেকশন হইলে হবে না, এর মাঝে কিছু শর্ত আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যদি এক থাকে তাহলে শুধু এক থাকবে, এখানে এগের সাথে অন্য কিছু আনা যাবে না, চিকেন আনা যাবে না, বা অন্য কোনো কিছু এসে এখানে ইনসার্ট হইতে পারবে না। আমরা যদি প্রোগ্রামিংয়ের সাথে বিষয়টাকে কম্পেয়ার করি, তাহলে ধরে নেন আমরা একটা ইন্টিজারের এরে নিলাম, বাট ওইখানে আমরা হঠাৎ করে এসে একটা ফ্লোট ঢুকাইতে পারবো না, হঠাৎ করে একটা ক্যারেক্টার ঢুকাইতে পারবো না। এটাই হচ্ছে জাস্ট এই লাইনটার মিনিং। এখানে শুধু এক থাকতে পারবে, বা ওয়ান টাইপ অফ ভেরিয়েবল শুধু থাকতে পারবে। তারপরে আছে এখানে কোনো গ্যাপ থাকা যাবে না। নো গ্যাপ মানে হচ্ছে ধরে নেন আমি হচ্ছে 8 নাম্বার ডিমটাকে সরাই ফেললাম, তাহলে কিন্তু এটার এরে থাকবে না। সো ইন্টিজারের ক্ষেত্রেও সেম, আপনার একটা এরের ক্ষেত্রে আপনার যদি 10টা ইন্টিজার থাকে, আপনি মাঝখান থেকে 5 নাম্বারটাকে হঠাৎ করে সরাই ফেললেন, বাকি দুইটা ডিসকানেক্টেড হয়ে গেলে কিন্তু এরে থাকবে না। যদি সরাইতেই হয় তাহলে কিন্তু 6 নাম্বার যে এলিমেন্ট ওইটাকে এনে আবার 5 নাম্বারের জায়গায় বসাইতে হবে, এরকম করতে হবে। বাট কোনো গ্যাপ থাকা যাবে না এর ক্ষেত্রে, এটাই হচ্ছে শর্ত। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম একটা সাইজ আছে, নর্মালি একটা, এটা আনচেঞ্জেবল। পরবর্তীতে আপনারা যখন আরও অ্যাডভান্সে যাবেন তখন জানতে পারবেন এটা কীভাবে চেঞ্জ করা যায় এর সাইজ। আপাতত জেনে রাখেন চেঞ্জ করা যাবে না। সাইজ বলতে কি বোঝাচ্ছে, এই ট্রেতে কিন্তু ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি আছে, 12টা ডিম রাখতে পারবে। এখন আপনি যদি এখানে এনে 13টা ডিম বসাইতে চান বা 15টা ডিম বসাইতে চান, এখানে জায়গা হবে না। তো এটাই হচ্ছে এর ম্যাক্সিমাম সাইজ। অ্যান্ড লাস্টলি হচ্ছে এর মানে প্রত্যেকটা এগের বা প্রত্যেকটা ডিমের একটা ইউনিক আইডি যেরকম আছে, আমাদের এর প্রত্যেকটা এলিমেন্টের যে নাম্বারগুলো আমরা এতে রাখবো প্রত্যেকটা একটা করে আইডি থাকবে। তো এর সাথে রিলেট করার দরকার নেই, জাস্ট এগের এক্সাম্পলটা কি সবাই বুঝছেন যে ডিমের ক্ষেত্রে এটা আশা করি সবাই বুঝার কথা, এতটুকু কি সবাই বুঝছেন? এর যদি না বুঝেন এর ডেফিনেশন, জাস্ট এগের এই যে গ্রুপের ক্রাইটেরিয়াগুলো কি সবাই বুঝছেন? ওকে, কারো কি কোনো কনফিউশন আছে এতটুকুতে? যদি থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চন, যতটুকু বললাম এর ভিতর থেকে। নটা। ওকে, থ্যাংক ইউ, বাট ইউ ডোন্ট নিড টু কল মি স্যার, জাস্ট ইউর বেস্টমেট, ইউ ক্যান কল মি হাবিব। ওকে, সো এরপরে আসি, যেহেতু কোয়েশ্চন নাই কারো, থাকলে চ্যাট বক্সে আস্ক করিলেন। আমরা হচ্ছে এখন আসি আমাদের এর জিনিসটা কেন দরকার। তো কেউ কি বলতে পারবেন মেসেজে অথবা মিউট আনমিউট করে এর জিনিসটা কেন দরকার আমাদের আসলে?
কেউ কি ট্রাই করবে? এর এই জিনিসটা কেন দরকার? নাম্বার অফ এলিমেন্ট, মানে অনেকগুলো ডাটা রাখার জন্য, যাতে কি বলবো, অনেকগুলো ডাটা রাখার জন্য একটা এটা নিলে ভালো হয়, মানে মনে ইয়েস, করেন তো। জি, ওকে। ওকে, ভেরি গুড, বিশাল বলতে পারছে। সো এটা হচ্ছে ধরে নিন আমাদের একটা অনেকগুলো ডিম আছে, তো ডিমগুলোকে একসাথে সাজাইয়ে সুন্দরভাবে রাখার জন্য আমরা একটা ডিমের ট্রে ইউজ করি। ঠিক একইভাবে অনেকগুলো আপনার কাছে ভেরিয়েবল আছে, কতগুলো ইন্টিজার আছে, কতগুলো ফ্লোট আছে, ওইগুলোকে একসাথে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটাকে ইউজ করি। এখন ট্রেয়ার এক্সাম্পল দিয়ে হয়তো অনেক অনেক বেশি রিলেট করা যাবে না। ধরে নিন আপনার কাছে আপনি এমন একটা ডাটাবেস বানাইলেন যেখানে হচ্ছে আপনার 61-এর যতজন স্টুডেন্ট, ধরে নিচ্ছি 300 জন স্টুডেন্ট আছে 61 ব্যাচে এসসিতে, তো সবার হচ্ছে সিজিপিএ রাখবেন। তো সিজিপিএ রাখতে হলে আপনি তো সবার জন্য আলাদা আলাদা করে যদি 300টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যান, এই জিনিসটা ম্যানেজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। রেদার আপনি যদি একটা মাত্র অ্যারে ডিক্লেয়ার করেন, তার সাইজ 300 বলে দেন, তারপরে রুল অনুযায়ী ও কিন্তু বসাই দিতে পারবে, একটা মাত্র ভেরিয়েবলের মধ্যে সবগুলো নিয়ে আসতে পারবে। তো এর জিনিসটা এই জন্যই দরকার, অনেকগুলো এলিমেন্ট একসাথে রাখার জন্য, অনেকগুলো এলিমেন্ট বা ভেরিয়েবল একটা সিঙ্গেল ভেরিয়েবলে রাখার জন্য আমরা এটাকে ইউজ করি। আর তারপরে হচ্ছে সেপারেট ভেরিয়েবলস একসাথে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল, মানে অনেকগুলো আলাদা আলাদা ভেরিয়েবল না লিখে একটা ভেরিয়েবলে লেখার জন্যই আমরা এর জিনিসটাকে ইউজ করি। এখন হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখবো যে কীভাবে মানে সেপারেট ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল বলতে কী বুঝাইতেছে। আমরা একটু কোডিং পার্টে চলে যাই, আমি স্ক্রিন শেয়ার করতেছি আবার। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, রাইট? সরি, ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। এখন হচ্ছে আমি বিএস কোডে যাচ্ছি না ডিরেক্টলি, আমি হচ্ছে একটা অনলাইন কম্পাইলার ইউজ করবো, কুডশেফের আইডিটা ইউজ করবো, অনলাইন কম্পাইলার, যেখানে আমি এইখানে বসে কোড করবো। তো যদি কারো বিএস কোড সেট আপ বা কম্পাইলার সেট আপ দেওয়া না থাকে ইনকেস, তাহলে এখানেই কোড করতে পারেন আপনারা। আচ্ছা, এখন হচ্ছে ধরে নিন আমার 5 জন ফ্রেন্ডের আমি বয়সগুলো লিখতে চাই প্রোগ্রামে। তো আমরা নর্মালি এর সারা কীভাবে করবো, ইন্ট ফ্রেন্ড ওয়ান আমরা লিখলাম হচ্ছে, ধরে নেব আমার প্রথম বন্ধুর বয়স হচ্ছে 19, ফ্রেন্ড 2 লিখলাম হচ্ছে 21, ফ্রেন্ড 3, এইভাবে কয়টা 3টে ফ্রেন্ডের নিলাম, আমি চাইলে 4টা 5টা যেটা নেওয়া ইচ্ছে নিতে পারি। সো ফ্রেন্ড 4 হচ্ছে 4 নম্বর ফ্রেন্ডের বয়স হচ্ছে 90। ওকে, তো এখন ফ্রেন্ডের এইজগুলা এইভাবে আমরা যদি 100টা ফ্রেন্ড থাকে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, রাইট? সো অনেক লম্বা একটা কোড হয়ে যাবে। রেদার আমরা যদি এক লাইনে লিখতে চাই এই জিনিসটাকে, সেই কাজটা আমাদেরকে করতে হলে অবশ্যই আমাদেরকে এরে ডিক্লেয়ার করতে হবে। এরে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটাতে একটু পরেই আসতেছি। আপাতত জাস্ট এটা বুঝে রাখেন, অনেকগুলো ভেরিয়েবল, ধরে নিন 100টা লিখলে অনেক লম্বা কোড হয়ে যাইতো, এভাবে ফ্রেন্ড 3 4 5 6 7 8 9 10 এইভাবে 100 পর্যন্ত যাইতো, তারপরে আমরা লিখতে পারতাম। আর এরেতে এই 100টা লাইনের কাজ জাস্ট এক লাইনে করা যায়। দ্যাটস ওয়াই আমাদের এরে জিনিসটা আসছে। ওকে, এখন আসি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন থাকলে এখানে আস্ক করেন। এখন আসি হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশনে। এর ফর্মাল যে ডেফিনেশন, আমরা তো একটু আগে ডিমের ডেফিনেশন এগুলো দিয়ে দেখছি। ফর্মাল ডেফিনেশনে এটাকে বলা হয় এ কালেকশন অফ এলিমেন্টস, কতগুলো এলিমেন্টস একসাথে থাকবে অফ সেম ডাটা টাইপগুলো সেম থাকবে, মানে ইন্টিজার হলে ইন্টিজারের সাথে আমরা ফ্লোট বা অন্য কিছু নিয়ে আসতে পারবো না, এবং স্টোর ইন এ কন্টিজিয়াস মেমোরি লোকেশন। ওকে, কন্টিজিয়াস মেমোরি লোকেশন এই কথাটার মানে কেউ কি বুঝিয়ে বলতে পারবে? বিশাল, ইউ ক্যান ট্রাই, অর এনিওয়ান। কন্টিজিয়াস মেমোরি লোকেশন মানে কি বুঝাইতেছে? মানে পাশাপাশি ডাটাগুলো সাজিয়ে থাকবে, এটা জানি না শিওর। ইয়েস, ভেরি গুড, হয়েছে তো, কাছাকাছি থাকবে। আমরা মাঝখান থেকে চাইলে 3 নাম্বারটাকে সরাই দিলে কিন্তু আর এরে থাকবে না। এই কাজটাই হচ্ছে কন্টিজিয়াস মেমোরি লোকেশন বোঝায়। তো মেমোরি লোকেশন এই জিনিসটা আমরা যখন ডাটা স্ট্রাকচারে যাবো বা ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। তো এই জিনিসটা আজকে অল্প একটু আমরা বেসিকে ধরবো, বাট খুব বেশি কভার করবো না, কারণ এই জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাবে অনেকের জন্য যারা একদম বিগিনার আছে। দ্যাটস ওয়াই, আদারওয়াইজ জিনিসটা খুবই সিম্পল। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন, মুখস্থ করতে পারেন। এই জিনিসগুলো মুখস্থ কেউ আপনাকে আস্ক করবে না, আপনি এটা ইউজ করতে পারলেই হলো। এখানে আমরা ইন্ডেক্স দিয়ে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারি, যেমন এটা হচ্ছে 11 নম্বর ইন্ডেক্স। ওকে রাতুল, মুখস্থ করতে হবে না, তারপরেও যদি সংখ্যাটা জেনে রাখা যায় তাহলে ভালো, কারণ আমাদের এক্সামগুলোতে কিন্তু অনেক সময় থিওরি এক্সামে আস্ক করে জিনিসগুলো। ইয়েস, ভেরি গুড। তো মুখস্থ মনে রাখতে পারেন, আর যদি এক্সামে আসে এক্সামের জন্য মনে রাখেন, সো মনে রাখতে পারেন। ওকে, তারপরে হচ্ছে একটা এক্সাম্পল, এই যে আমরা হচ্ছে এখানে একটু আগে একটা এক্সাম্পল দেখতেছিলাম, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। আচ্ছা, একটু আগে আমরা 4 জন ফ্রেন্ডের একটা এক্সাম্পল দেখতেছিলাম, রাইট? আমার স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, তো এই এক্সাম্পলটাকে আমি যদি হচ্ছে এখন একটা এরের মাধ্যমে লিখতে চাই, তাহলে কি করতে হবে? এই যে আমাদের এই ফরম্যাটটা ইউজ করতে হবে। যেমন আমাদের ফ্রেন্ডের বয়সটা আমরা ইন্টিজারে নিতেছি, আমরা ফ্লোটে নিতেছি না, কত বছর কত মাস ওইগুলো দেখার দরকার নেই, আমরা হচ্ছে এইজটাকে একটা ইন্টিজারের মাধ্যমে নিতেছি। এখন হচ্ছে আমরা এই এরেটাকে আমি একসাথে সবার এইজটাকে লিখবো। সেটা কীভাবে করবো? আমি লিখলাম ফ্রেন্ডস এইজ লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা এরকম একটা ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, এইটা দিয়ে আমাদের এরে বোঝায়। নর্মালি তো আমরা যদি ফ্রেন্ড এইজ লিখে ইকুয়াল টু কিছু একটা বলে দিই, তাহলে তো আমরা হচ্ছে ফ্রেন্ড এইজ ইকুয়াল টু 21 বললে এটা তো হচ্ছে নর্মাল ভেরিয়েবল। বাট আমি চাচ্ছি ভেরিয়েবল হবে না, আমাদের এরে হবে। এরে করতে হলে আগে একটা
এইরকম একটা তৃতীয় বন্ধনী দিতে হয়, এটা হচ্ছে কনভেনশন। তারপরে হচ্ছে এইভাবে লিখলে তো আমাদের নর্মাল ভেরিয়েবলে আমরা এইভাবে লিখতাম, যেমন 21, 22 এইভাবে লিখতাম। আমরা হচ্ছে এইরকম একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা সবগুলো ভ্যালু লিখবো। ভ্যালুগুলো কীভাবে লিখবো, এই যেমন আমাদের প্রথম ফ্রেন্ডের বয়স কত ছিল 19, সো 19 লিখলে আমাদের প্রথম ফ্রেন্ডের ভ্যালু চলে আসলো। তারপরে হচ্ছে 21 হচ্ছে সেকেন্ড জনের ভ্যালু, এইভাবে লিখলাম। তারপরে হচ্ছে 22 হচ্ছে তারপরের জনের ভ্যালু, তারপরের জনের ভ্যালু হচ্ছে 90। মানে আমি এই নাম্বারগুলোকেই এক লাইনে লিখে ফেললাম। এখন যদি আমাদের কাছে আরও 10 জন ফ্রেন্ড আসে, তাদের নাম্বারগুলো আমরা জাস্ট এখানে বসাই দিব। হচ্ছে আরেকজনের বয়স হচ্ছে 23, আরেকজনের 26, এইভাবে 25, যা ইচ্ছা লিখতে পারেন। জাস্ট আইডিয়া হচ্ছে এইটাই যে আমরা যতগুলো ইচ্ছা একসাথে লিখতে পারবো। তো আমরা যেহেতু 4 জনের ডাটা টাইপ এখানে ডিক্লেয়ার করছি, এটাকে ছোটো রাখতেছি, আপনার যত ইচ্ছা বড় করতে পারবেন। তো এইভাবেই এরকে লেখা হয়। এর ডিক্লিয়ারেশন নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক, যে এইভাবে কীভাবে ডিক্লেয়ার করলাম বা এই টপিক থেকে কোনো প্রশ্ন থাকে। ওকে, মনে হচ্ছে প্রশ্ন নাই। এখন হচ্ছে আমি তো একটা জায়গায় বসাই দিলাম, রাইট? এই যে ফ্রেন্ডস এজ লিখে আমি বসাই দিলাম যে 19, 21, 22, 90। কিন্তু আমি এটাকে অ্যাক্সেস কীভাবে করবো? আমার হচ্ছে 2 নম্বর ফ্রেন্ডের বয়সটা লাগবে। তাহলে আমি কীভাবে লিখবো বা প্রোগ্রামে কীভাবে আউটপুট দেখাবো? কেউ কি আমাকে বলতে পারবেন 2 নম্বর ফ্রেন্ড প্রথমে বলেন 2 নম্বর ফ্রেন্ডের বয়সটা এখানে কত? এই 21। 21, ওকে। এখন হচ্ছে ওর ইন্ডেক্সটা কত? ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে একটু আগে বলছিলাম। ইন্ডেক্স হচ্ছে এখানে 1। ইয়েস, এক কেন হলো? হ্যাঁ, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে সেই জন্য 0 1, ওই জন্য 1 হচ্ছে। ইয়েস। এখন হচ্ছে আমরা যদি ফ্রেন্ডের বয়সটাকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে জাস্ট এইভাবে লিখে দিব। আচ্ছা, একটা ইন্টিজারে নিয়ে নিই, ইন্টিজার ফ্রেন্ড 2। ওকে, ফ্রেন্ড 2 তো একটা আছে, FRND2 দিয়ে দিলাম, শর্টকাটে লিখে ফেললাম। ফ্রেন্ড 2 হচ্ছে ফ্রেন্ডস এজ থেকে 2 নাম্বারটাকে নিলে কিন্তু 22 চলে আসবে। সো 1 নাম্বার ফ্রেন্ডটাকে আমাদেরকে আনতে হবে। এর ইন্ডেক্সটা 1, বাট বোঝাচ্ছে 2 নাম্বার জনকে। এখন আমরা যদি এই জিনিসটাকে প্রিন্ট করি, printf %d, তারপরে হচ্ছে ফ্রেন্ড 2, তাহলে কত আসবে? এই জিনিসটাকে প্রিন্ট করলে আউটপুট কত আসবে? উপরে সবগুলো কমেন্ট করে ফেলতেছি। কেউ একজন বলেন এই জিনিসটাকে প্রিন্ট করলে আউটপুট কত আসবে? চ্যাটে লিখে বলতে পারেন অথবা মাইক অন করে বলতে পারেন। বিশাল, ইউ ক্যান ট্রাই, যেহেতু তুমি অলরেডি অ্যাডভান্সে আছো তাই তোমাকে আস করতেছি। ওকে, যেহেতু কেউ বলতেছেন না, সো আমরা একটু রান করে দেখি আউটপুট কত আসে। আউটপুট আসার কথা 21 যদি আমরা সব কিছু ঠিকঠাক করে থাকি। বাট এখানে আমি একটা ভুল করছি। ভুলটা কি কেউ কি বলতে পারবেন? ভুলটা হচ্ছে এখানে কমা দিই না, এই জায়গায় ডিরেক্টলি আমাদেরকে বলে দিতেছে। সো এখন যদি কমাটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কোডটা রান করার কথা, আর কোনো ভুল না থাকলে। ইয়েস, সো সেকেন্ড ফ্রেন্ডের এজ হচ্ছে 21। এই যে 2 নাম্বার ফ্রেন্ডের এইটাকে আমি প্রিন্ট করলাম, এইটা কি সবাই বুঝছেন? বুঝলে মেসেজ অপশনে ইয়েস লেখেন, না বুঝলে নো লেখেন, বা কোনো প্রশ্ন থাকলে আস করতে পারেন। ওকে, তার মানে একজনই বুঝছে, ওনার নাম হচ্ছে কেরাম, নাইস নেম। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো সবাই একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে এই দিক থেকে মনে হয় যে আমি একাই কথা বলতেছি, আর কেউ নাই, তো জিনিসটা খুবই উইয়ার্ড লাগে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমি এক্সট্রা একটা ভেরিয়েবলে নিলাম, সরি, এই যে ভেরিয়েবল যদি আমি না লিখি, তাহলে যদি আমি ডিরেক্টলি এই ভেরিয়েবলটা আমি লিখলাম না, এক্সট্রা কোনো ভেরিয়েবল নিলাম না, আমি ডিরেক্টলি হচ্ছে আমার ফ্রেন্ডের এইজটাকে অ্যাক্সেস করতে চাই, এইভাবে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? ইয়েস অর নো? ইয়েস, পারবো। ইয়েস, পারবো। ওকে, ভেরি গুড। সো লেটস সি। হ্যাঁ, আমাদের চলে আসছে। এখন যদি হচ্ছে আমরা প্রথম জনের বয়সটা দেখতে চাই, জাস্ট 0 লিখে দিব, ওর ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। কারণ আমাদের বন্ধু আছে 4 জন, সো 4 জনের মধ্য থেকে লাস্ট ওয়ান হচ্ছে 90। সো আমরা দেখতে চাই, তাহলে আমরা 4 লিখলে কিন্তু হবে না, আমরা 3 লিখতে হবে। সো 3 লিখলে দেখি কত আসে, 90 আসার কথা ভ্যালুটা। এস 90 চলে আসছে। তো এর জিনিসটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এর ভ্যালুগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয়, এই বিষয়টা কি সবার ক্লিয়ার হলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, বাকিরা একটু রেসপন্স করেন। ইয়েস অন্য কিছু একটা লেখেন চাটে, যদি সমস্যা থাকে আস্ক করতে পারেন, প্রবলেম থাকলে। ওকে, আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি। এই যে এক্সাম্পলটা আশা করি তাইলে বুঝবেন। ইন্টিজার এক্স, আমরা যে আমাদের ফ্রেন্ডস এইচ যেটা লিখছি ওইটার নাম জাস্ট এক্স দিয়ে দিছে, তারপরে এখানে 5টা দিয়ে দিছে। ওরা হচ্ছে সাইজটা বলে দিছে। আমি যদি চাই এখানে আমার ফ্রেন্ড 4 জন থাকবে, তাহলে 4 আমরা বলে দিতে পারি, সো সমস্যা হবে না, সেম মিক থাকবে। যদি আমরা নাও বলি তাও প্রবলেম নেই প্রথম দিকে, বাট পরবর্তীতে কিছু কেসে লাগবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কভার করবো। আচ্ছা, তারপরে হচ্ছে 32, 24, 43, 44, 95 এই জিনিসগুলো বলে দিছে এক্সের কিছু ভ্যালু। তো এখন হচ্ছে আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি বা একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে আরেকটু ভালোভাবে এর জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের এক্স নামে একটা ভেরিয়েবল আছে, জাস্ট চিন্তা করেন এইজ, এক্সের জায়গায় যদি এইজ দিয়ে বা যে কোনো কিছু একটা নাম দিছে, সো যে কোনো একটা নাম হইতে পারে, ফ্রেন্ডস এইজ বা যে কোনো কিছু। তারপরে 5 দিয়ে বুঝাইছে 5টা ভ্যালু থাকবে। সো 5টা ভ্যালু কি কি? 34, 21, 2, 66, 5, 67, এগুলো হচ্ছে এর ভ্যালু। তো এই জিনিসটাই হচ্ছে এর ভ্যালু, এটা খুব সুন্দর করে বুঝাই দিছে, বলে দিছে। তারপরে ইন্ডেক্সগুলো দেখেন, 34-এর প্রথম ভ্যালু ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত গেছে। আমাদের নাম্বার ছিল 5, 4 পর্যন্ত গেছে। তারপরে যেইটা আছে
এটা হচ্ছে এখানে একটা প্যাটার্ন আছে, কেউ কি প্যাটার্নটা ধরে বলতে পারবেন আমাকে এই প্যাটার্নটা কীরকম? প্রথমটা হচ্ছে 1000, তারপরে 1004, তারপরে 1008, তারপরে 1012, 1016। এটা কি আপাতত বোঝার দরকার নেই, জাস্ট বলতে পারবেন কি কেউ এখানে কোন প্যাটার্নটা ফলো করতেছে? মানে ইন্টিজার তো 4 বাইট, তাই 4 যোগ হয়ে 13 হয়ে বাড়তেছে আর কি। ইয়েস। সো এখানে হচ্ছে আমাদের ইন্টিজারের ডাটা সাইজ, টাইপের ডাটা সাইজ হচ্ছে 4। প্রথম মেমোরি হচ্ছে 1000, তারপরে মেমোরিটা 1004কে ডিনোট করতেছে বা নির্দেশ করতেছে, এরপরে 1008, এইভাবে 4 ঘর করে বাড়তেছে। আমাদের যদি এমন কোনো একটা ডাটা টাইপ থাকতো যার হচ্ছে যার হচ্ছে যে হচ্ছে 1 বাইট জায়গা নিত মেমোরিতে, তাইলে কিন্তু আমাদের হচ্ছে 1 করে বাড়তো। সো ইন্টিজার যেহেতু 4 বাইট জায়গা নেয়, তো 4 করে বাড়তেছে মেমোরিতে। মেমোরি অ্যাড্রেসটা আপাতত হচ্ছে আপনারা বিগিনার লেভেলে খুব বেশি মাথা কামাতে হবে না, বাট পরবর্তীতে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা থিওরিটিক্যাল, আপনি কনসেপ্টটা বুঝতে হবে, অ্যান্ড দেন কোডিংয়ে আপনি অনেক বেশি হেল্প হবে এটা। আর যদি না বুঝেন তাহলে ডাটা স্ট্রাকচার অনেক বেশি সমস্যা হবে। জাস্ট মেমোরি অ্যাড্রেস নামে একটা কি আছে, কনসেপ্ট আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে কন্টিজিয়াস মেমোরি লোকেশন মানে হচ্ছে এই যে 1000-এর পরে 1004 আসবে। এখন আমি প্রথমটাকে 1000 নাম্বার করে বসাইলাম, পরেরটাকে 1008-এ বসাই দিলে আমাদের এরে হবে না। এরে হইতে হলে এইভাবে কন্টিনিউয়াসলি যাইতে হবে, এটাই হচ্ছে এর কন্ডিশন। তো এখন যতটুকু বললাম এতটুকুর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্ক করতে পারেন। ওকে, কারো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে মেসেজে, ইনকল মেসেজে প্লিজ আস্ক করেন। আমরা হচ্ছে পরবর্তী পার্টে চলে যাই। আমরা হচ্ছে এখন ডিরেক্টলি কোডিংয়ে চলে যাব। সো আমরা হচ্ছে আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা W3 স্কুল নামে একটা রিসোর্সেস আছে, এই রিসোর্সেস থেকে আমরা ফলো করব। কেন? কারণ এর টপিকটা হচ্ছে অনেক বড় একটা টপিক। আমি যদি হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে, আমাদের ক্লাসের হচ্ছে অলরেডি কয়টা, 8:30, 22 মিনিট চলে গেছে। 1.5 ঘন্টার মধ্যে পুরো এরেটা যদি বোঝানো ট্রাই করি, আমার পক্ষে আসলে টপিকগুলো গুছাইয়া অর্গানাইজলি প্রিপেয়ার করা পসিবল না। সো আমি যেটা করব, আমি W3 স্কুল এরে লিখে সার্চ করবো, W3 স্কুল এরে ইন সি প্রোগ্রামিং লিখে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা একটা লিঙ্ক পেয়ে যাবো। W3 স্কুল নামে একটা স্কুল আছে, ওইখানে চলে আসবো। তো এখান থেকে আমরা হচ্ছে পুরো জিনিসটা দেখবো, কিছু টেস্ট আছে, সব কিছু দেখবো। তো এখান থেকে আমরা পরবর্তী জিনিসগুলো কন্টিনিউ করবো। আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে, রাইট? ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এরের জিনিসগুলো একটু দেখা ট্রাই করি। এই সাইড বারটা যদি অফ করা যেত খুব ভালো হতো, অপশন মেবি নাই। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে প্রথমেই এরে জিনিসটা দেখি। এরে কির জন্য ইউজ হয়? মাল্টিপল ভ্যালুজ ইন এ সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য। এরে আর ইউজড টু স্টোর মাল্টিপল ভেরিয়েবল ইন এ সিঙ্গেল মাল্টিপল ভ্যালুজ ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। আমরা আগে যেই ভেরিয়েবলগুলো সম্পর্কে জানতাম ওইগুলো কিন্তু মাত্র একটা ভ্যালু নিতে পারতো। যেমন এই যে ইন্টিজার আছে, আমরা যদি ফ্লট নেই বা অন্য কিছু, একটা একটা কিসের মধ্যে, একটা ডাটা টাইপের মধ্যে একটাই ভ্যালু আমরা রাখতে পারতাম। বাট এইটা হচ্ছে এমন একটা ডাটা টাইপ যেটা মাল্টিপল ভ্যালু আমাদেরকে স্টোর করার সুযোগ দেয়। এখন হচ্ছে ইনস্টিড অফ ডিক্লেয়ারিং সেপারেট ভেরিয়েবলস ফর ইচ ভ্যালুস, আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যেইভাবে লিখবো, এইটা লিখলেও সেম কথাই মিন করে। যেমন আমরা হচ্ছে এখানে 4 জনের আলাদা আলাদা করে 4টা ভেরিয়েবল লিখছি, তারপরে একটা ভেরিয়েবলের মধ্যে লিখছি। তো এই জিনিসটাই বুঝাইতেছে এই এরের ডেফিনেশন বা প্রথম লাইনে। তারপরে হচ্ছে টু ক্রিয়েট এন এরে, আমরা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপটাকে বলতে হবে। এখানে ইন্টিজার আছে, আমরা যদি ফ্লটের একটা এরে ক্রিয়েট করতে চাই তাহলে ফ্লট বলতে হবে। ফ্লট পরে মাই নাম্বার, এখানে ফ্লট নাম্বারগুলো আসবে। এই জিনিসটাই হচ্ছে প্রথম দিকে আমাদেরকে বলতেছে। এখন হচ্ছে অ্যাক্সেস কীভাবে করতে হয়? অ্যাক্সেস করার জন্য আমাদের এলিমেন্টগুলোর ইন্ডেক্স বলতে হবে। যেমন এই যে 0 নাম্বার ইন্ডেক্সে, আচ্ছা এইটার আউটপুট কত আসবে, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এটা আসুক। এখানে হচ্ছে মাই নাম্বারস নামে একটা এরে আছে। তো মাই নাম্বারস নামে একটা এরে আছে, তার ভ্যালু হচ্ছে 25, 50, 75, 100। তারপরে প্রিন্টএফ মাই নাম্বারসের 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে এর আউটপুট কত আসবে? কেউ বলেন, চ্যাটে বলেন, অথবা ভয়েস আনমিউট করে বলেন। 25 তো অলরেডি চলে আসছে। ইয়েস, ওকে। আমি যদি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স দিই, আউটপুট কত আসবে? 100। ওকে, 4 নাম্বার ইন্ডেক্স দিলে? 4 নম্বর তো নাই। তার কিছু নাই। ওকে, দিলে কি আসবে? মেয়েদের গার্বেজ বলো। ওকে, রাতুল কি মনে হয়? গার্বেজ। ওকে, লেটস সি। 0 আসছে। আমরা যদি 100 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, যেটা আমাদের এরিয়াতে এক্সিস্টই করে না, তাও হচ্ছে 6 চলে আসছে। এগুলো হচ্ছে গার্বেজ ভ্যালু। আর যদি হচ্ছে -1 নাম্বার ইন্ডেক্স, যেটাও নাই, আমাদের ইন্ডেক্সিং শুরু হয় 1 থেকে, তো তখন আবার গার্বেজ ভ্যালু চলে আসবে, ডিরেক্টলি গার্বেজ ভ্যালু দিয়ে দিচ্ছে। তো একটা কম্পাইলে একভাবে গার্বেজ ভ্যালু দিয়ে, এটা নিয়ে কারো মাথা কামানোর দরকার নেই। আমরা যদি 3 পর্যন্ত যাই, কারণ আমাদের হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 3 পর্যন্ত আছে, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স। তো 3 নাম্বার ইন্ডেক্সে আমরা 100 পাবো। 75 পাইতে হলে কত নাম্বার ইন্ডেক্স লিখতে হবে? বিশাল এবং রাতুল ছাড়া অন্য কেউ বলেন। 75 পাইতে হলে এইখানে কোন ইন্ডেক্সটা বলতে হবে, আমাদের এই ভ্যালুটা কত হবে, ইন্ডেক্সের ভ্যালু? সেটা বলেন, অথবা মাইক আনমিউট করে বলেন প্লিজ। 75 পাইতে হলে মাই নাম্বারসের ভিতরে কত বলতে হবে? 2। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ গ্রাম বাই ওর আপু, আই ডোন্ট নো। ওকে, সো দেখি 2 নাম্বার দিয়ে আসে নাকি না। ও গ্রেট, আপনি পাস করছেন। ওকে, এখন হচ্ছে আমরা এই জিনিসটা আপাতত বুঝতে পারছি তো সবাই, যে কীভাবে অ্যাক্সেস করতে হয় এক একটা ভ্যালুকে। তারপরে আসি, আমরা হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। যেমন আমরা হচ্ছে এই যে ভ্যালুটা দিয়েছি, এখন হচ্ছে আমার
4 নাম্বার যে ফ্রেন্ডটা আছে, ফ্রেন্ড 4, ওর বয়স হচ্ছে আসলে 19, আমি ভুল করে 90 লিখে ফেলছি। এখন ও বলতেছে কি রে ভাই তুই আমার বয়স বেশি লিখে দিছিস, এটা আপডেট কর। এখানে তো আমরা খুব সুন্দর করে এখানে এসে যদি আমাদের আপডেট করতে হতো, ধরে নেন এই লাইনটা আর আপনি অ্যাক্সেস করতে পারবেন না, তাহলে আমরা কিভাবে করতাম, ফ্রেন্ডস 4 ইজিক্যাল টু 19 বলে দিলে কিন্তু ফ্রেন্ডস 4 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত, রাইট? এখন যদি আমরা ফ্রেন্ডস 4 কে প্রিন্ট করি তাহলে কি আসবে, ফ্রেন্ড 4 4 নাম্বার বন্ধুকে আমি জাস্ট প্রিন্ট করে দেখতে চাই তার এজ, তাইলে দেখি কত আসে, 19 আসার কথা, 90 আসবে না 19 আসবে, দেখি যদি ভুল না হয়ে থাকে। হ্যাঁ 19 আসছে। এখন হচ্ছে আমরা সেম কাজটা আমি যদি এরে দিয়ে করতে চাই তাহলে কিভাবে করতে হবে, কেউ কি বলতে পারবেন? বিশাল, ইউ ক্যান ট্রাই। ভেরিয়েবল লিখে তারপর যেটা চেঞ্জ করতে চাইবো সেটা ইন্ডেক্স লিখে দেন, যেটা আপডেট করবো আর কি এটা অ্যাসাইন করে দিব ভ্যালুটা। ইয়েস, ভেরিয়েবল নেম, তার এই যে এই ইন্ডেক্সের ভিতরে ইন্ডেক্স লিখতে হবে, আর তারপরে ইজিক্যাল টু ভ্যালু লিখতে হবে কত আপডেট করতে চাই। তো এটা হচ্ছে এই জিনিসটা বোঝা দরকার নেই, আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডস নেম, ফ্রেন্ডস এইজ আছে, এটার হচ্ছে কত নাম্বার ভ্যালুকে আমরা আপডেট করতে চাই, আমরা হচ্ছে 4 নাম্বার ভ্যালু, বাট এটার ইন্ডেক্স কত, 90 এর ইন্ডেক্স কত, কেউ একজন বলেন, সেটা বলতে পারেন, অথবা কত, 3 ওকে ভেরি গুড, থ্যাংক ইউ বিশাল ফর কোঅপারেটিং মি। আচ্ছা এখন হচ্ছে আমাদের ভুল করে তো 90 চলে আসছে, সো আমরা হচ্ছে 19 লিখে দিলাম। তো 19 লিখে দিলে তো আমরা হচ্ছে এই লাইনে এসে আমরা হচ্ছে আগে প্রিন্ট করে দেখি আমার ফ্রেন্ডের এইজটা আগে কত ছিল আর পরে কত আসছে। তো এখানে হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিই, এটা একসাথে চলে আসবে। ওকে, এখন হচ্ছে প্রথম আউটপুটে আমাদের কত আসার কথা, প্রথম আউটপুটে 90 আসার কথা, তারপরের আউটপুটে আমাদের 19 আসার কথা, কারণ প্রথমবার আমরা চেঞ্জ করি নাই, সো চেঞ্জ করার আগে তো 90 ছিল, তারপরে চেঞ্জ করছি, তারপরে 19 আসার কথা। দেখা যাক কত আসে। ইয়েস, প্রথমবার 90 ছিল, ভুল ইন্ডেক্সটা আসছে, তারপরে আমি কিন্তু যখন টিক করে দিছি তারপরে থেকে এটা 90 হয়ে গেছে, 19 হয়ে গেছে, 19 আর নাই। তো এইভাবে একটা এরের যে কোনো একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? একটু চ্যাট বক্সে লিখেন প্লিজ। আমারও ক্লিয়ার। ওকে গ্রেট, থ্যাংক ইউ। সবাই একটু লেখা ট্রাই করেন সো দ্যাট আই ক্যান ফিল লাইক আপনারা আসেন, আদারওয়াইজ মনে হয় ভূতের ক্লাসে চলে আসছে, কথা বলতে পারেন। এরকমই মনে হয় মাঝে মাঝে। ইয়েস, অ্যান্ড এই দিক থেকে খুবই নার্ভাসনেস চলে আসে, কারণ আমরা তো প্রফেশনাল টিচার না, আর আমরা জাস্ট আপনাদের ব্যাচমেট, সো আপনারা যদি প্রেজেন্টেশন করতে যান কেউ কথা না বলে দেন, জিনিসটা খুবই ব্যাড হবে। ওকে, তো আমরা হচ্ছে চেঞ্জ ইন এরে ভেরিয়েবল এই জিনিসটা দেখতেছিলাম। আচ্ছা এই যে এইখানে যদি আমরা প্রিন্ট করি, আমরা একটু আগে যে কাজটা করছি ওইটাই হচ্ছে ওরা এখানে আবার করতেছে। 0 নাম্বার প্রথমে হচ্ছে 25 ছিল, এটার ভ্যালুটাকে 33 করে দিয়েছে, তাইলে হচ্ছে আমাদের 33 প্রিন্ট হয়েছে। আর যদি আমরা এই লাইনটাকে সামহাও মুছে ফেলি তাইলে আমাদের ভ্যালু কিন্তু 33ই থাকবে, 25ই থাকবে, কারণ 33 আর আসার কোনো চান্স নাই, আমি তো চেঞ্জ করি নাই। ওকে, এটা হচ্ছে আমাদের কেন করছে, কারণ এটা হচ্ছে কম্পাইলার যেটা, ওকে না 25 তো ঠিকই আছে, আমাদের 33টা আসার কথা না, 25 আসছে। ইয়েস গ্রেট, 33 আমরা চেঞ্জ করি নাই, চেঞ্জ করে দিলে আবার 33 চলে আসবে। তো এখন যদি আবার চেঞ্জ করে দিই তাহলে 33 চলে আসবে। আমি ভাবছি 33 চলে আসছিল প্রথমে, ওকে এখন 33 আসছে। আউটপুটটা এই জায়গায় দেখাইতেছে আর ইনপুটটা এই জায়গায় প্রোগ্রামটা। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটা তো আপাতত ক্লিয়ার হয়ে গেছে কিভাবে চেঞ্জ করতে হয়। দুইটা টপিক শিখলাম, প্রথমত কিভাবে অ্যাক্সেস করতে, প্রথমত ডিক্লেয়ার কিভাবে করতে হয়, তারপরে অ্যাক্সেস কিভাবে করতে হয়, তারপরে কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আসি একটা মজার জায়গায়, সেটা হচ্ছে লুপ থ্রু কিভাবে করতে হয়। তো আমরা হচ্ছে এখন যদি আবার আমরা হচ্ছে পিন করতে যাই, যেমন এইভাবে একজনের এইজ, আমরা হচ্ছে 4জন ফ্রেন্ডেরই এইজটাকে পিন করতে চাই, বাকিগুলো আমি আপাতত মুছে ফেলতেছি, আশা করি সবাই বুঝে গেছেন, এই এক্সাম্পলগুলো আর ইউজ করা হবে না, সো এই জিনিসগুলো মুছে ফেলতেছি। ওকে, এখন হচ্ছে আমার 4জন ফ্রেন্ড আছে, আমি সবার বয়সটাকে আমি প্রিন্ট আউট করে দেখতে চাই। প্রথমে 0 নাম্বার ফ্রেন্ড, 1 নাম্বার ফ্রেন্ড, 2 নাম্বার ফ্রেন্ড, 2 নাম্বার ফ্রেন্ড আর 3 নাম্বার ফ্রেন্ড। ওকে, সো আমাদের 4জন ফ্রেন্ডেরই বয়স আমাদের এখানে যথাক্রমে চলে আসার কথা। দেখা যাক, হ্যাঁ 19, 21, 22, 90 সবগুলো চলে আসছে। আমি যদি চাই না এইভাবে না, আমার হচ্ছে একটা স্পেস দিয়ে থাকবে, তাহলে স্পেস দিয়ে সুন্দর হবে। সো আমি নিউ লাইনটাকে ওটাই স্পেস দিয়ে দিতেছি, তো এখন আমাদের এক লাইনে চলে আসবে সবার ভ্যালুগুলো। হ্যাঁ 19, 21, 22, 90 এগুলো চলে আসছে। এখন হচ্ছে আমি যে এই যে 4 লাইনের কোড লিখলাম, এখন যদি আমার এখানে 40 জন ফ্রেন্ড থাকতো, 40টা লাইন লেখা লাগতো, এই জিনিসটা কিন্তু কনভিনিয়েন্ট না। এই জিনিসটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে, ফর মানে হচ্ছে জন্য, যতবার এই কাজটা মানে একটা লুপের ভিতরে কাজ করবে, আশা করি সবাই লুপ জিনিসটা পারেন। ইন্ট ধরে নেন আমরা আই নিলাম, আই থেকে টু 0 থেকে শুরু হবে, আই লেস দেন হচ্ছে আমরা 4 লিখলাম, কারণ এখানে আমাদের 4টাই ভেরিয়েবল আছে। আপনার যতটুকু দরকার সেই কাজটা, এই যে 0, 1, 2, 3 এই জায়গাগুলোতে আমরা যদি আই বসাই দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আই প্লাস প্লাস যদি করে দিই তাহলে এখানে হচ্ছে আমি প্রিন্টএফ %d ফ্রেন্ডস এইজ, এখানে হচ্ছে আই বসাই দিলাম, তাইলে কিন্তু আমাদের সব ফ্রেন্ডদের ভ্যালু চলে আসার কথা। আমি এই লাইনগুলোকে কমেন্ট করে ফেলতেছি, কমেন্ট করা মানে হচ্ছে এই লাইনগুলো কাজ করবে না আমাদের করে, এই লাইনটুকুই কাজ করবে। তাহলে আমরা দেখি ফর লুপ দিয়ে আমরা কি আমাদের বন্ধুদের এইজগুলো আমরা কাউন্ট করতে পারি না কিনা, আউটপুট দেখাইতে পারি না কিনা। সো দেখা যাক কি হয়। ওকে, সো এই যে সেম আউটপুট চলে আসছে, এখন কিন্তু এই কাজটা করে না, এটা যদি আমরা ইভেন মুছে ফেলি তাও কিন্তু কাজ করবে। ওকে, এখন আমরা কিন্তু আমাদের কোনো এক্সট্রা কিছু নাই, এই জায়গা থেকেই যে প্রিন্ট হইতেছে এটা বোঝানোর জন্য এই দেখেন আমরা যদি লিখি তাহলে কিন্তু আবার চলে আসছে। এই যে ফর লুপে কীভাবে আমরা ইন্ডেক্সিংটা দেখাইলাম, এই যে বিষয়টা দেখাইলাম, এটা কি সবার ক্লিয়ার? আর যদি সমস্যা থাকে আজ করতে পারেন।
এই বিষয়টা কি সবার ক্লিয়ার? ইয়েস, ওকে। লুপটা কিভাবে কাজ করছে? ওকে, থ্যাংক ইউ বিশাল। এটাও আপনি জানেন, তারপরে আওয়াজ করছেন। হ্যাঁ, আওয়াজ করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, লুপটা কিভাবে কাজ করছে? লুপ হচ্ছে আমরা হচ্ছে একটা এইভাবে যেমন ইন্টিজার দিয়ে আমরা একটা ভ্যালুকে ডিক্লেয়ার করি, ঠিক তেমনিভাবে ফর লুপ ইউজ করে বা ফর কিওয়ার্ডটা ইউজ করে আমরা বলি জন্য। যত সময় আইটা হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 0 আছে প্রথমে, আই ইজ ইকুয়াল টু 0, আই এর ভ্যালু যত সময় 4 এর থেকে কম তত সময় পর্যন্ত তুমি এই কাজটা করো। কোন কাজটা করো? তুমি প্রিন্ট করে দাও আমার বন্ধুদের বয়স ইন্ডেক্স অনুযায়ী প্রিন্ট করে দাও। প্রথমত আই এর ভ্যালু 0 ইনিশিয়ালি, এটা 4 এর থেকে ছোটো সত্যি, তারপরে এই ভিতরে চলে যাবে। ভিতরে যে হচ্ছে আমাদের কাজটা করে আসবে। কাজটা কি? কাজটা হচ্ছে প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? ফ্রেন্ডের এইজের আই নাম্বার ইন্ডেক্স। আই নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে 0, প্রথমবার আই এর ভ্যালু হচ্ছে 0, সো ফ্রেন্ডের এইজের 0 নাম্বার ভ্যালুটাকে আমরা হচ্ছে প্রিন্ট করব। তো 0 নাম্বার ভ্যালু কত? 19 প্রিন্ট হইলো। তারপরে এই যে আই এর ভ্যালুটা আছে, এটা হচ্ছে এই লাইনটা আমাদের এক্সিকিউট হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আই এর ভ্যালু 1 বাড়াই ফেলবে, 1 বাড়াইলে আমাদের আই এর ভ্যালু এখন 1 হবে। তারপরে এখানে আবার এসে চেক করবে, আই এর ভ্যালু 1 হয়েছে, এই যে আই এর ভ্যালুটা 1 হয়ে গেছে, আই হচ্ছে 1 ইজ লেস দেন 4, এটা কাজ করবে। তারপরে আবার ভিতরে আসবে, ভিতরে এসে এই যে প্রিন্টএফ আছে, প্রিন্টএফের ভিতরে আমাদের প্রিন্ট করে দিয়ে তারপরে আবার চলে যাবে, প্রিন্ট করে দিয়ে আই এর ভ্যালু 1 বাড়াবে। 1 নাম্বার ইন্ডেক্স আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 21 আউটপুট আসছে। তারপরে আই এর ভ্যালু আবার বাড়ছে, আই এর ভ্যালু আগে ছিল 1, এখন 2 হয়েছে, 2 হইলে ফ্রেন্ডের ইন্ডেক্সের 2 নাম্বার ভ্যালু, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 22, সো 22 প্রিন্ট করবে। তারপরে আবার 1 বাড়বে, 3 হবে, 3 হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 90 প্রিন্ট হয়েছে। তারপরে আবার 1 বাড়াইছে, 4 হয়েছে। এখন 4 কিন্তু 4 ইজ গ্রেটার দেন 4, এই কথাটা কিন্তু ফলস হবে, কারণ 4 কিন্তু 4 এর থেকে বড় না, 4 4 এর সমান। সো আপনার সিজিপিএ 4, আমার সিজিপিএ 4, আমরা কিন্তু সমান। এখন আমি বলতে পারবো না আপনার সিজিপিএ আমার থেকে বেশি বা কম, এই জিনিসটাই। সো যখন 4, আমার আসলে সিজি 4 না, আমার অনেক কম, সো আপনার থাকতে পারে, বাট এখানে এক্সাম্পলের জন্য বলতেছি। তো 4 কিন্তু 4 এর থেকে ছোটো না, এই জন্য আমাদের এই কন্ডিশনটা মিথ্যে হয়ে যাবে। যখনই কন্ডিশন মিথ্যা তখন আর লুপের ভিতরে যাবে না, তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, লুপ থ্রু কীভাবে করছি এটা কি বোঝা গেছে? ওকে, সিজি 4 নাই, আমারও নাই ভাই, আস। ওকে, এতটুকু সবার কি ক্লিয়ার? কারো প্রবলেম থাকলে বলতে পারেন, পরবর্তীতে কিন্তু আমাদের কুইজ আছে, কারো প্রবলেম থাকলে বলতে পারেন। ওকে, আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখন হচ্ছে আমরা লুপ থ্রু করে কীভাবে একটা অ্যারেকে অ্যাক্সেস করতে হয় এটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে অ্যারের সাইজ। আচ্ছা, অ্যারের সাইজটা হচ্ছে ইন্টারেস্টিং, আমরা একটু দেখি। অ্যারের সাইজটা হচ্ছে আমরা যদি সাইজ বলে দিই, অ্যারে কিন্তু আমরা সবসময় এইভাবে লিখি না, নর্মালি আমরা আরও ডিফারেন্টভাবে লিখি। অ্যান্ড C++-এ আসার পরে আমরা কী করি? আচ্ছা, এই জিনিসটাই ট্রাই করি, এখানে চলে আসে। ওকে, সো আমার হচ্ছে এখন এই জিনিসটা তো সবার ক্লিয়ার, সবাই কারো যদি সমস্যা থাকে। হ্যাঁ, সৌমিকের আছে, সৌমিক তো হচ্ছে পড়াশোনায় ভালো, সো আমরা গাদা স্টুডেন্ট, আমরা এগুলো দেখে লাভ নেই। ওকে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা ইন্টিজারকে এইভাবে যে লিখতেই হবে এরকম কোনো নিয়ম নেই আমাদের এরেতে। সো আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, এর প্রথমে এইভাবে ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপরে ফ্রেন্ড এইজ এর ভ্যালু হচ্ছে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে বলে দিলাম 19, ফ্রেন্ড এইজের 1 নাম্বার ইন্ডেক্সে আমরা বলে দিলাম হচ্ছে 21। আগের যে জিনিসগুলো করতেছি, জাস্ট ওই যে ইকুয়াল টু দিয়ে আমরা এই যে ইকুয়াল টু দিয়ে এইভাবে ছিল 19, 21, 22, 90, এই জিনিসগুলো এখন আর নাই। সো এই জিনিসগুলো যেহেতু নাই, তো আমরা হচ্ছে এইভাবে করতে পারবো না। সে ফর এক্সাম্পল আমরা ভ্যালুগুলো জানি না, তো আমরা ভ্যালুগুলো যদি আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে চাই তাহলে কিন্তু এইভাবে ইউজ করতে হয়। ফ্রেন্ডের 2 নাম্বার ফ্রেন্ডের ভ্যালু কত? 2 নাম্বার ইন্ডেক্সে ফ্রেন্ডের ভ্যালু হচ্ছে 22, পরে ফ্রেন্ডের ভ্যালু হচ্ছে 22, তারপরের জনের হচ্ছে 90, তো 3 নাম্বার ইন্ডেক্সে 90। এখন যদি আচ্ছা, এখন হচ্ছে এই লাইনটাকে আমরা উঠাই ফেলি, এই লাইনটা আসলে নাই, কমেন্ট করার মানে হচ্ছে এই লাইনটা আসলে কাজ করবে না। তো এখন যদি আমরা একটু প্রিন্ট করার ট্রাই করি তাহলে কি আসবে? কেউ কি বলতে পারেন? এই আউটপুটটা কি সেম থাকবে? ইয়েস অর নো? মানে এই যে আউটপুট ইয়েস, সেম থাকবে। ওকে, কারো কি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন আছে? নো, কারো মনে হলে বলতে পারেন কমেন্টে। আচ্ছা, আমরা দেখি, যদি ভুল না হয়ে থাকে সেমই থাকার কথা। ইয়েস, সেম আছে। আমরা কিন্তু আগের মতো করে আগে যেভাবে যেভাবে লিখছি এইভাবে লিখি নাই, বাট স্টিল কাজ করছে। এখানে আমরা একটা কাজ করছি, এই যে 4 লিখে দিছি, সাইজ বলে দিছি। এখন যদি আমরা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আরেকটা ভ্যালু বসাই, দেখা যাক একটা ইরর আসার কথা, সামহাও কি ইরর আসবে আই ডোন্ট নো, বাট একটা ইরর আসার কথা। তো 5 নাম্বার ইন্ডেক্সে আমরা যদি বসাইতে চাই তাহলে কি আসে দেখি। 4 পর্যন্ত ঠিক থাকবে, 5 নাম্বার ইন্ডেক্সে একটা গার্বেজ ভ্যালু বসাই দিছে, 4 পর্যন্ত কিন্তু ঠিক আছে। 5 নাম্বার ভ্যালুটা ও নিতেছে না, কেন নিতেছে না? কারণ আমি সাইজটা ডিফাইন করে দিয়ে দিছি। আমি যদি আবার সাইজটাকে বলে দেই 5 বাড়াই দিই, 1 ইনক্রিজ করে ফেলি, তাইলে কিন্তু আবার ওর কোনো সমস্যা নেই, ও হচ্ছে এই যে 70 লাস্টে প্রিন্ট করবে। যেমন দেখি আমরা 70 প্রিন্ট করছে। এখন আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এর সাইজ যেটা ডিক্লেয়ার করবো সাইজটা ফিক্স থাকবে, এটা হচ্ছে চেঞ্জ করা যায় না। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে নতুন একটা এরে তৈরি করতে হবে, ওই এরেতে আপনাকে নিতে হবে, বাট সাইজ আপনি ইনিশিয়ালি যেটা দিবেন সেইটাই থাকবে। তো সাইজের বিষয়টা নিয়ে কারো যদি প্রশ্ন থাকে আজ করতে পারেন। আমাদের মিটিংটা আর 14 মিনিট আছে, তারপরে আমরা নতুন একটা মিটিং ওপেন করবো ইনশাল্লাহ। কারো প্রবলেম থাকলে আজ করতে পারেন। আচ্ছা, আমরা আচ্ছা, সাইজটা আবার একটু
আচ্ছা, ওকে, শুরু থেকে ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমাদের সাইজটা হচ্ছে, আমরা হচ্ছে প্রথমে যেভাবে লিখতাম, আমরা যখন ছোটো মানুষ ছিলাম বা আদিম মানুষ ছিলাম, তখন এইভাবে আমরা এটাকে ডিক্লেয়ার করতাম। এখন এটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা যে এই যে 4 দিছি, এটা না দিলেও হয়তো কোনো সমস্যা নেই, আমরা যতটুকু পারি ডিক্লেয়ার করতে পারি। কিন্তু যখন আমরা এইভাবে এটা ডিক্লেয়ার করবো, এর সামনে কী কী ভ্যালু আছে জানি না, তখন কিন্তু আমাদেরকে সাইজ বলতে হবে। আমরা হচ্ছে ফর এক্সাম্পল এই যে 19, 21, 22 এগুলো আমরা জানি না কী হবে, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছি, ইনপুট নিয়ে হচ্ছে বসাবো, তখন কিন্তু আমাদেরকে সাইজটা আগে বলে দিতে হবে। তো সাইজ হচ্ছে আমি যদি 100 বলে দিই, 100 বলে দিই, তাহলে হচ্ছে 100 সাইজের একটা এরে নিবে, বাকি সবগুলো ভ্যালুতে আমাদের হচ্ছে 0 0 এরকম বা কোনো গার্বেজ ভ্যালু অ্যাটলিস্ট দিবে না। আমরা যদি 100 সাইজ নেই আর 5 পর্যন্ত প্রিন্ট করি, তাইলে দেখি আমাদের হচ্ছে, আচ্ছা 6 পর্যন্ত প্রিন্ট করি বা 100 পর্যন্ত প্রিন্ট করি, দেখে কী আসে। প্রথমে এই জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা, কিছু গার্বেজ ভ্যালু, কিছু 0 এরকম আসছে, বাট আমরা হচ্ছে সাইজটা বড় নিলে সমস্যা নেই। বাট আমরা যদি হচ্ছে এখানে 4 সাইজের একটা এরে লিখি, মানে এই সাইজটা হচ্ছে আমাদের কতগুলো এলিমেন্ট থাকবে। তো আমি বলতেছি একটা ট্রে, যেমন আমাদের প্রথমেই যে ট্রের এক্সাম্পলটা ছিল, আমরা যদি একটু আবার যাই, এই যে ট্রেতে হচ্ছে আমাদের ট্রের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 12। তো আমি বলে দিচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4। বাট আমি কি করতেছি, আমি তো 4টা দিতেছি, তারপরে এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, সরি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ চতুর্থ, তারপরে হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে 5 নাম্বার লাইনে আমি কিছু একটা করতেছি। তো আমার এই যে এরকম এরেতে জায়গা আছে হচ্ছে 5টা, সরি 4টা, আমি 5টা এনে বসাইতে চাইতেছি, বা এখানে চিন্তা করলে 12টার বেশি আমি এগ এনে এখানে ইনসার্ট করতে চাচ্ছি। তো এখানে তো নর্মালি জায়গা হবে না। তো আমি যখনই এই জিনিসটা ট্রাই করবো, এর সাইজ হচ্ছে 4 বলে দিছি, এই যে এখানে হচ্ছে সাইজটা বলে দিছি, কত সাইজের এরে নিব 4 বলে দিছি। 4 বলার পরে আমি হচ্ছে 5টা এরে নিয়ে আসলাম, বা 5টা আমি ভেরিয়েবল ওকে ইনসার্ট করে দিলাম, তাইলে কিন্তু ও আমাকে মানে জিনিসটা সুন্দরভাবে নিবে না, ও হচ্ছে কিছু এরর দিবে লাস্টের ক্ষেত্রে। প্রথম 4টা তো ঠিক আছে, প্রথম 4টা ঠিকঠাক আসবে, লাস্টের ভ্যালুটা হচ্ছে একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিছে। কেন দিছে? কারণ আমার এর সাইজটা হচ্ছে 4, ও বলতেছে তুমি সর্বোচ্চ 4টা রাখতে পারবা, বাকি যেটাকে আনছো এটাকে আমি চিনি না, সো 5 নাম্বারকে ও ইনসার্ট করে নেয়। বাট যদি আমরা হচ্ছে এর সাইজ বলে দিতাম ইনিশিয়ালি 5 বলে দিতাম, বা 6 বলে দিলাম, 6 বলে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, ও হচ্ছে 5 পর্যন্ত টিকি নিবে। মানে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা বুঝে ফেলি, আচ্ছা আউটপুট চলে আসছে, 6 দিলে কিন্তু আউটপুট ঠিকঠাক চলে আসছে। মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে 12টার জায়গা আছে, কিন্তু আপনি হচ্ছে লাস্টের 3টা উঠাই ফেলছেন, এটা কিন্তু করতে পারবেন, লাস্টের দিক থেকে উঠাইতে পারবেন, কিন্তু মাঝখান থেকে কোনোগুলো আপনি গ্যাপ রাখতে পারবেন না। তো আপনার যদি সাইজ আছে হচ্ছে 12টা, আপনি যদি 4টাও রাখেন সমস্যা নেই, 5টা, 6টা, 7টা, 8টা, ম্যাক্সিমাম আপনি 12টা রাখতে পারবেন। এর বেশি রাখতে গেলে কিন্তু ও ইরার দিয়ে দেবে। সাইজের বিষয়টা কি এখন ক্লিয়ার রাতুল? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, স্টিল যদি প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক, অন্য যে কারো যদি কোনো সমস্যা থাকে আস্ক করতে পারেন, এতটুকু। ওকে, আই গেস কারো নেই, তো আমরা হচ্ছে পরবর্তী পার্টে যাই। এখন হচ্ছে আমরা যদি একটা অ্যাভয়েডিং মিক্স, মানে আমরা মিক্সটাকে ইউজ করতে পারবো না, যেমন এই যে এক্সাম্পলটা আছে, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, জাস্ট আমাদের কোম্পানিতে, তো এইটা হচ্ছে আমাদের একটা এরে। তো এখানে হচ্ছে কতগুলো আমাদের ইন্টিজার আছে, যেমন আমাদের এগের এক্সাম্পলের ক্ষেত্রে কতগুলো এগ আছে, মাঝখানে আমরা একটা এনে চিকেন বসাই দিছি, তো এই জিনিসটা 2টা চিকেন চলে আসে লাস্টের দিকে, এই জিনিসটা কিন্তু এরে এলাও করবে না। এটা যদি আমরা একটু রান করতে চাই, যেমন এই এরে আমরা হচ্ছে যদি লিখতে চাই বা কোনোভাবে অ্যাক্সেস করতে চাই, মাই এরে, এর হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সটাকে আমরা এই লাইনটা কপি করে নিয়ে আসি, বেটার হবে। মাই এরে আমি হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ইন্ডেক্স মানে 3.15 এটাকে দেখতে চাই, তাহলে কি আসে আমরা একটু দেখি। বাকি জিনিসগুলোকে আমি মুছে ফেলতেছি, যেহেতু সবাই বুঝে ফেলছেন বলছেন। ওকে, মাই এর 3 নাম্বার ইন্ডেক্সটাকে আমরা যদি প্রিন্ট করি, কারো কি কোনো আইডিয়া আছে এটার আউটপুট কি আসতে পারে? ওকে, আমার আসলে আইডিয়া নাই আউটপুট কি আসবে, এই অ্যাকাউন্টটা আমি কোনোদিন করি নাই, সো ফার্স্ট টাইম করতে যাচ্ছি, লেটস সি কি আসে আউটপুট। ওকে, 3 চলে আসছে, নাইস। তো এখানে হচ্ছে আপনি ফ্লট দেন আর যাই দেন, ও কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত আপনি ডিম দিবেন, আপনি মনে করেন আপনি চিকেন দিয়েছেন, ওইখান থেকে প্রোগ্রাম আপনাকে ডিমে কনভার্ট করে দিচ্ছে, 3.15 বাদ দিয়ে দিচ্ছে। আমরা যদি 4 নাম্বারটাকে অ্যাক্সেস করতে চাই, এই যে 5.99 হয়তো বা 5ই রাখবে, হ্যাঁ 5 রাখছে। তো আমরা এর ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাক্সেস, মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবো। এখন যদি আমরা হচ্ছে সি লিখে দিলাম, একটা ক্যারেক্টার দিয়ে দিলাম 4 নাম্বার ক্ষেত্রে, তাহলে কি আসে? সি এর আস্কি ভ্যালু আসার কথা, অথবা গার্বেজ ভ্যালু আসবে। হ্যাঁ, সি এর আস্কি ভ্যালু কিন্তু 99, যেমন ক্যাপিটাল এ দিলে 65 আসার কথা, তো এটাকে একটা ভ্যালুতে কনভার্ট করে নিতেছে, হ্যাঁ 65 আসছে। তো এইভাবে আপনি যদি মিক্স করে ফেলেন তাহলে কিন্তু এরে হবে না, বাট আপনি কিন্তু এখন উল্টাপাল্টা কাজ করতে পারবেন, এটা আসলে প্রোগ্রামিংকে কেউ করে না, নর্মালি ইউজুয়াল না। আচ্ছা, আমাদের হচ্ছে মিটিংয়ের টাইম হচ্ছে আর কত সময় আছে, 8 মিনিট আছে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের একটা এক্সারসাইজ আছে, সো আমরা এক্সারসাইজটা সবাই নিজে নিজে ট্রাই করবো। যেমন একটা যদি আমি দেখাই ফেলি, এই এক্সারসাইজ করার পরে আমাদের কিন্তু আরও কাজ আছে, এর সাইজ নিয়ে পরবর্তীতে আরও ডিটেলস একটা শিট আছে, তারপরে রিয়েল লাইফ এক্সাম্পল আছে, তারপরে মাল্টি ডাইমেনশনাল এরে কিন্তু লাস্টের দিকে আছে। সো মাল্টি ডাইমেনশনাল এরে বুঝতে হলে আমাদেরকে নর্মাল এরেটা খুব ভালো করে বুঝতে হবে, দ্যাটস ওয়াই এতক্ষণ বকবক করতেছি। এখন দেখেন আমাদের এখানে এরেটা যখন আমরা শেষ করবো, W3 স্কুলের এই মজার জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে আমার এরেটা শেষ, এখন আমাকে কিছু এক্সারসাইজ দিয়ে দিছে। যেমন প্রথম এক্সারসাইজে আপনারা আমাকে আনসার করবেন, exercise of the following, what is the correct syntax to declare array integers called my numbers? My numbers নামে একটা array declare করার correct syntax কোনটা?
ধরে নেন এটা এ নাম্বার অপশন বি সি ডি, তো কোনটা কারেক্ট একটু কমেন্ট চ্যাটে লিখে দেন সবাই, কোন সিনটেক্সটা কারেক্ট। সি, সবাই সি বলতেছে, ওকে। তো দেখা যাক সি নাম্বারটা, ওকে। সো সি নাম্বারটাই কারেক্ট। ডি নাম্বারটা কারেক্ট না কেন, এখানে দ্বিতীয় বন্ধনী নাই, তো আমি যখন সাবমিট করে দিব আমাকে কারেক্ট আনসার দেখাইতেছে। নেক্সট কোয়েশ্চন আমাকে এইখানে বলতেছে, আচ্ছা এখানে প্রথম লাইনে আমি কি লিখবো, দ্বিতীয় লাইনে কি লিখবো, দ্বিতীয় গ্যাপে কি লিখবো, তৃতীয় গ্যাপে কি লিখবো, একটু সবাই চ্যাটে লিখে দেন আমাকে, আমি পারি না এইগুলো, আপনারা আমাকে হেল্প করেন। আপনাদেরকে আমি কোয়েশ্চনটা দেখাই দিয়েছি, সরি। কোয়েশ্চনটা দেখেন এখানে কি লিখবো, একটা ইন্টিজারের অ্যারে তৈরি করব যার নাম দিব মাই নাম্বারস। তো আমরা কি করব, প্রথমে আমাদের ডাটা টাইপ লিখতে হয়। তো ইন্টিজারের ক্ষেত্রে ডাটা টাইপ কি, সবাই একটু লিখেন, তিনটা বক্সে কি লিখবো, এই যে জাস্ট স্পেস দিয়ে লিখে ফেলেন, প্রথম বক্সে এটা, দ্বিতীয় বক্সে এটা, তৃতীয় বক্সে এটা। আপনাদেরকে একটু টাইম দিতেছি, ট্রাই করেন এটা আনসার করার। ওকে, ডাটা টাইপ না, এখানে হচ্ছে আমরা জাস্ট বক্সে কি বসাবো। প্রথমত হচ্ছে আমাদের এই বক্সে এটা হচ্ছে আমরা ইন্টিজারের একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, তো ইন্ট লিখলাম, তারপরে হচ্ছে মাই নাম্বারস, তারপরে এইখানে যদি আমরা ইকুয়াল দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, মাই নাম্বারসের পরে আমাদের একটা তার বন্ধনী দিতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, তাইলেই আমাদের আনসারটা হওয়ার কথা। এই আনসারটা কি ঠিক আছে, সবাই ইয়েস অর নো বলেন। ভুল হইলে কি ভুল হয়েছে, এই আনসারটা কি ঠিক আছে, আমি যেটা লিখছি, আমি এই তিনটাই লিখছি, তিনটা কিওয়ার্ডই লিখছি। ইয়েস, ওকে ওকে, তাহলে একটু সাবমিট করে দেখি ঠিকঠাক থাকলে। ওকে, কারেক্ট কোয়েশ্চেন, কারেক্ট আনসার হয়েছে। তারপরেগুলো আপনারা সেমভাবে এক্সারসাইজগুলো করে নেবেন। এখানে যদি আপনি চিটিং করেন, ধরে নিন আপনি হচ্ছে কোনো একটা জায়গায় বই বা গুগল করে দেখে দেখে এগুলো আনসার করেন, আপনার শেখা হবে না, এখানে কোনো মার্কিং নাই, নিজের জন্যই করতেছেন। সো একটু এর জিনিসটা শিখছি, তো এটা থেকে একটু প্র্যাকটিস করে নেই, নিজেরই বেসিকটা আরও ক্লিয়ার হলো। তো এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। বাকিগুলোর আনসার আপনি যদি আনসার দেখতে চান, শো আনসারে দিয়ে দিলে ওরা আনসার দিয়ে দিবে। আপনি যদি কোনোটা কঠিন মনে হয় এখানে শো আনসার দিয়ে দিলে ওরা হচ্ছে আনসারটা দিয়ে দিবে। কোয়েশ্চন এখানে লেখা আছে, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, কী করতে হবে সেটা বলা আছে। তো মাই নাম্বারের হচ্ছে সেকেন্ড এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, তো মাই নাম্বারসের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1 নম্বর এলিমেন্ট। সো এটাই ঠিক থাকার কথা, এখানে। ওকে, এইভাবে আপনারা বাকিগুলো কমপ্লিট করে নেবেন। খুব বেশি এক্সারসাইজ নাই, আশা করি এতে আপনারা এনজয় করবেন। তো এতটুকুই হচ্ছে আমাদের এখন পর্যন্ত যা দেখলাম। আমাদের মিটিংয়ের টাইমটাও শেষ হয়ে যাইতেছে। পরবর্তী মিটিংয়ে আমরা এর সাইজ, রিয়েল লাইফ এক্সাম্পল আমরা অনেকগুলো দেখছি, একটু শর্টকাট করবো, তারপরে মাল্টি ডাইমেনশনালে চলে যাবো। তো আমাদের 10টার আগে শেষ করতে হবে, আর 40 মিনিট আছে। তো আমরা হচ্ছে এই মিটিং থেকে লিভ নিয়ে নিতেছি, কারণ এই মিটিংয়ের টাইম হচ্ছে আর 4 মিনিট আছে। তো নতুন একটা মিটিং ওপেন করবো, আর ওইখান থেকে আমরা হচ্ছে বাকি সেশনটুকু কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ওকে, এই সেশনটা এখানে এন্ড করে দিতেছি। পরবর্তী সেশন এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আবার। সবাই এইটা থেকে বের হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যান, লিঙ্ক চলে আসবে। এই মিটিং থেকে বের হয়ে নতুন একটা লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই লিঙ্কে জয়েন করে নিন। আচ্ছা, আমরা এখনই শুরু করে দিব পরবর্তী সেশনটা। তো
আগের পার্টে আমরা যতটুকু দেখছি ততটুকুতে কারো যদি প্রবলেম থাকে স্টিল ইউ ক্যান আস্ক। আমরা এরেজের বেসিক জিনিসগুলো দেখছি, এরে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে হয়, কীভাবে এরের এলিমেন্ট চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে লুপ কীভাবে থ্রু করে এরের এলিমেন্টগুলো দেখতে হয়, তারপরে এরের এলিমেন্টগুলো সেট করার জন্য আমরা কীভাবে কী করতে পারি এই জিনিসটাও দেখছি। যদি আমরা হচ্ছে এভাবে ডিক্লেয়ার না করি তাহলে এইভাবে ডিক্লেয়ার করতে হয় কীভাবে এটাও দেখছি। অ্যান্ড তারপরে লাস্টে যে মিক্স করতে পারবো না এটা দেখছি। অ্যান্ড লাস্টে কিছু এক্সারসাইজগুলো আপনারা নিজের হাত দিয়ে প্র্যাকটিস করবেন W3 স্কুলে এসে, এটা আপনার জন্য নিজের জন্য উপকারী হবে। এতটুকুর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে আস্ক করতে পারেন এখনও, তা পরবর্তীতে আমরা মুভ করে ফেলবো। যদি প্রশ্ন থাকে চ্যাট বক্সে অথবা মাইক আনমিউট করে আস্ক করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করে দিই, যদি প্রশ্ন থাকে ইন দ্য মিন টাইম আপনারা আস্ক করবেন। এখন হচ্ছে আমরা কোনো একটা এরে আমরা ডিক্লেয়ার করলাম কিন্তু এটার সাইজ জানি না, মানে সাইজ আমরা জানি না, তাহলে সাইজটা আমরা কীভাবে প্রিন্ট করতে পারি। যেমন এই যে একটা এরে আছে, এটার হচ্ছে আমরা সাইজটাকে প্রিন্ট করবো। সো আমি জাস্ট এরেটাকে কপি করে নিয়ে এখানে বসে দিই। আচ্ছা, এই এরেটার হচ্ছে আমরা সাইজ প্রিন্ট করবো। সাইজ প্রিন্ট করতে হলে আমাদের একটা ফাংশন আছে সাইজ অফ, তারপরে হচ্ছে মাই এরে লিখে দিতে হয়। সো মাই এরে যদি লিখে দিই তাহলেই হয়ে যাবে। সো মাই নাম্বার ছিল এখানে, আমরা হচ্ছে মাই এরে, সো পার্সেন্টেজ দিয়ে দিতেছি লং, ওরা হচ্ছে এলইউ ইউজ করছে। এলইউ মানে লং ইন্টিজার, আনসাইন্ড লং ইন্টিজার। সো আমরা পার্সেন্টেজ দিয়ে দেখি ঠিক আসে নাকি না, না আসলে আমরা পরবর্তীতে আনসাইন্ড এলইউ দিয়ে দিব। দেখা যাক কী আসে। 20 আসছে। আচ্ছা, এখানে আমাদের এরের সাইজটা দেখতে চাচ্ছি, মানে হচ্ছে এই এরেতে কয়টা এলিমেন্ট বা এটা আমরা আপাতত বুঝতেছি। তো এরের সাইজ আছে 1টা 2টা 3টা 4টা 5টা এলিমেন্ট আছে, যদিও এটা একটা বুল এরে। আচ্ছা, আমরা হচ্ছে সঠিক এরেটাকে নিয়ে আসি, এই জিনিসটাকে নিয়ে আসি। আচ্ছা, মাই এরেতে নামটাকে চেঞ্জ না করার দরকার নেই, এই জিনিসটাকে হচ্ছে আমরা দিয়ে দিতেছি, কারণ এখানে হচ্ছে কিছু এক্সট্রা ভ্যালু ছিল, যদিও এগুলো কাজ করে, বাট স্টিল আমরা হচ্ছে আইডিয়াল কেসে এই জিনিসটাকে নিয়ে কাজ করি। ওকে, তো এখন হচ্ছে আমরা এরের সাইজ আউটপুট দেখলাম, এটা 20 কেন আসলো কেউ কি বলতে পারবেন? এখানে তো আসার কথা 1টা 2টা 3টা 4টা 5টা আসার কথা, কিন্তু 20 কেন আসলো? বিশাল, ইউ ক্যান ট্রাই, অর সৌমিক, রাতুল। ওকে, 5 into 4, but why 5 into 4? Yes, very good. সৌমিক has answered it correctly. সৌমিক এটা সবটা পারবা। ওকে, তো এখানে হচ্ছে আমাদের 20 আসছে এই জন্যই যে আমাদের প্রতিটা ইন্টিজারের সাইজ হচ্ছে 4 করে। একটু আগেই আমরা এইখানে দেখাইতেছিলাম, এইখানে একটা ইন্টিজার হচ্ছে 4 গড় জায়গা নেয়। তো যেহেতু 4 গড়, ও হচ্ছে কিন্তু এই মেমোরি অ্যাড্রেসটাকে ও কীভাবে ক্যালকুলেট করতেছে এইটা দেখেন। যেমন 1000 থেকে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে 0। আচ্ছা, এই জিনিসটাকে 1016 এখানে হচ্ছে কত গড় আছে, তো 1000 থেকে 1004, 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20 পর্যন্ত ও জায়গা নেবে। সো 1000 থেকে 20 পর্যন্ত জায়গা নেবে, এইটা হচ্ছে 20 পর্যন্ত জায়গা নেবে, তারপরে এটা 21 থেকে হচ্ছে 24 এইভাবে নেবে। তো প্রত্যেকটা কিন্তু 4 বাইট করে জায়গা নেয়, এই জন্যই হচ্ছে এখানে আমাদের এর সাইজ হচ্ছে 20 আসছে। এখন আমরা হচ্ছে 20 না, আমরা হচ্ছে এর সাইজটা, অ্যাকচুয়াল সাইজটা দেখতে চাই, যেটা আমাদের কাছে মনে হচ্ছে 4। এটা কীভাবে দেখতে পারি, কেউ কি বলতে পারবেন? এটা যদি আমি হচ্ছে অ্যাকচুয়াল সাইজটাকে দেখতে চাই তাহলে কী করতে হবে? মানে আমরা চাই 4 আসবে, আউটপুট আসবে 4, তাইলে কী হবে? এটাকে কি 4 দিয়ে ভাগ করে দিলে হবে? আসলে হওয়ার কথা। তো আমরা একটু দেখি, এখন আমাদের নুব এপ্রুচটা দেখতেছি, তারপরে প্রো এপ্রুচটা দেখবো। সো 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের 5 চলে আসবে। ইয়েস, 5 চলে আসছে। এখন আমাদের যদি অন্য কোনো ডাটা টাইপ হইতো, ওইটার যতটুকু জায়গা নেই ওইটাই বসে দিতাম, বাট এখানে আমরা এইভাবে না করে আমরা আরেকটা জিনিস করি, সাইজ অফ কী করি, মাই এর প্রথম যে ইন্ডেক্সটা আছে 1 নম্বর ইন্ডেক্স মানে 0, এই ইন্ডেক্সটার আসলে সাইজ কত ওইটা দিয়ে ভাগ করে দিই। এটা দিয়ে ভাগ করা আর ওই যে 4 দিয়ে ভাগ করা আসলে সেম কথা। হ্যাঁ, এই যে 5 আসছে, আমরা চাইলে 4 দিয়ে ভাগ করতে পারি, এটা হচ্ছে নুব অ্যাপ্রোচ। এখানে যদি আমাদের হচ্ছে ফ্লট থাকতো, আমরা হচ্ছে ফ্লটের যদি একটা এরে নেই তাহলে কিন্তু আবার 5 আসতো। ফ্লটের ক্ষেত্রে মেবি সেম মেমোরি জায়গা নেই, সো জায়গা কোন ডাটা টাইপটা কতটুকু নেই এটা হচ্ছে একটু কনফিউজিং। বাট হচ্ছে আপনি যদি এইভাবে করে ফেলেন, সাইজ অফ মাই এর 0তম ইন্ডেক্স কিন্তু 10। সো 10 কি, 10-এর টাইপটা ও হচ্ছে বলে তারপরে ভাগ করে দিয়ে ও হচ্ছে আপনাকে সাইজ বলে দেবে। এই যে সাইজ কীভাবে বের করতে হয় এটা কি সবাই বুঝছেন? যদি না বুঝেন আই ক্যান রিপিট, কারো প্রশ্ন থাকলে ক্লাস করতে পারেন, সাইজ কীভাবে বের করতে হয়। আচ্ছা, এখানে একটা খুবই ওরা এখানে এক্সপ্লেন করে দিয়েছে হয় আমাদের 20 কেন দেখাইছে, এই যে সাইজ অফের ক্ষেত্রে সাইজ অফ মাইয়ারে কেন 20 দেখাইছিল, এটা এখানে ওরা এক্সপ্লেন করে দিয়েছে। আমাদের এক্সামেও কিন্তু অনেক সময় আসতে পারে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্টটা বোঝা থাকা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের হচ্ছে 20 না দেখাইয়া 5 কেন দেখাইছে, এটাই হচ্ছে কারণ 5 এলিমেন্ট তো আসলেই দেখাইতেছে। সো ইট ইজ বিকজ সাইজ অফ অপারেটর রিটার্ন সাইজ অফ এ টাইপ ইন বাইট, আমাদের বাইটে রিটার্ন করে। তো আমরা হচ্ছে কিন্তু
এখানে হচ্ছে টোটাল কত বাইট জায়গা নিছে, 20 বাইট জায়গা নিছে, এই জন্য হচ্ছে 20 দেখাইছে। আর আমরা যদি টোটাল কত বাইট নিছে বা যদি করে দেই মানে একটা ইন্টিজারের বা ওই ডাটা টাইপ কতটুকু জায়গা নেয়, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে পরবর্তীতে 5 × 4 এইটাই আমরা যেটা এক্সপ্লেন করছি ওইটাই। আচ্ছা, এই জিনিসটা ওরা আবার দেখাইছে, আমরা যেটা করছি একটু আগে, এটা দিয়ে হচ্ছে আমরা প্রিন্ট করব আসলে কয়টা এলিমেন্ট আছে। ওকে, এখন হচ্ছে আমরা একটু বেটার লুপ ক্রিয়েট করা দেখব। তো বেটার লুপ এটা হচ্ছে সেম আগের মতোই, আমরা হচ্ছে প্রিন্ট করতেছে। তো এই জিনিসটা আমরা অলরেডি কভার করে ফেলছি আগের ইয়েতে, তারপরেও আবার একটু দেখে ফেলি। ধরে নেন আমাদের কাছে হচ্ছে 4টা মাই ফ্রেন্ডস মার্কস লিখতেছি। আচ্ছা, মার্কস, শুধু মার্কস লিখতেছি মানে আমার বন্ধুদের কিসে ধরে নেন স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে মার্কটা লিখতেছি। প্রথমে সৌমিক 99, রাতুল 100, তারপরে বিশাল 100। আচ্ছা, সৌমিককে 101 দিতে হবে, নিলেও কিন্তু মাইন্ড করবে, আরও বেশি পাবে। ওকে, তারপরে হচ্ছে ফাইয়াজ হচ্ছে ধরে নিচ্ছি 100 পাইছে, সবারই তো 100 হয়ে যাইতেছে। আচ্ছা, তো মাইন্ড করে না ভাই, র্যান্ডমলি দিতেছি। ওকে, কারো নাম নেই, জাস্ট এখানে র্যান্ডমলি দিতেছি, নাম নেওয়ার দরকার নেই, নাম নিলে হচ্ছে বাড়াইয়ে দিতে হবে। 98, স্টিল ইটস এ গুড নাম্বার 99। ওকে, লাস্টে হচ্ছে আমার ধরে নেন নাম্বারটা লিখতেছি আমি হচ্ছে 75 পাইছি, সেপারেট নাম্বার। ওকে, 76 চলে আসছে, ভুল। ওকে, তো এখন হচ্ছে আমি এগুলোকে প্রিন্ট করে দেবো, ওইটাই হচ্ছে ওরা দেখাইতেছে যেটা একটু আগে আমরা করছিলাম ফর লুপ দিয়ে। ইন্টিজার i = 0, ফর লুপ স্টার্ট হইতেছে i লেস দেন এর সাইজ কত। সো সাইজটা আমরা হচ্ছে একটু সাইজ ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি, আমরা ডাইনামিক্যালি না গুনে, এইভাবে না গুনে আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি। ইন্ট সাইজ = বের করতে হলে সাইজ অফ হচ্ছে মার্কস, তারপরে ডিভাইডেড বাই সাইজ অফ হচ্ছে মার্কসের প্রথম ইন্ডেক্স, মার্কসের 0তম ইন্ডেক্স। তাহলে হচ্ছে আমাদের সাইজ চলে আসবে। সো আমাদের সাইজের আগ পর্যন্ত তুমি লুপ চলো, তারপরে i++ করে দাও। আমরা হচ্ছে প্রিন্টএফ করব, এই যে প্রিন্টএফটাকে নিয়ে আসি। প্রিন্টএফ কাকে করব? মার্কের ইন্ডেক্সটাকে করব, মার্কসের i তম ইন্ডেক্সটাকে করব। তাহলে এখানে আউটপুট কত আসবে? এই যে আমরা যেই ভ্যালুটা লিখছি, যেই অ্যারেটা লিখছি, এইভাবে 99, 98, 91, 99 এইভাবে আসার কথা। তো আমরা একটু রান করে দেখি ঠিকমতো কাজ করে নাকি না, যদি ভুল না করি ঠিকমতো হওয়ার কথা। ইয়েস, তো এই যে সাইজটাকে আমরা হচ্ছে আগে কিন্তু যেভাবে লিখছিলাম, আমরা হচ্ছে আগের গুনে গুনে লিখছিলাম, এখন হচ্ছে আমার ফ্রেন্ডের নাম্বার হচ্ছে 10টা আমি লিখবো, যতই লিখি না কেন অতটুকু চলে আসবে, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এই জিনিসটাই হচ্ছে এর এই যে সাইজটা বের করার মজাটা। এই যে যতগুলো লিখছি এইভাবে চলে আসছে। আগে আমরা যেটা করছিলাম, আগে হচ্ছে এখানে স্ট্যাটিক্যালি বলে দিয়েছিলাম কতটুকু আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ছিল। সো আমরা এখানে 8 বলতে হইতো, বাট এখানে আমরা 8 বলতেছি না, আমরা এখানে সাইজ বলতেছি। সাইজ বলার কারণ হচ্ছে এই যে এইটা হচ্ছে এই ফাংশন অলরেডি ক্যালকুলেট করে আমাদের বলে দিবে। সো আমাদের র্যান্ডমলি কোনো কিছু লেখা লাগবে না, সাইজ যদি বাড়ে তাও কিন্তু দিয়ে দিবে, আবার যদি হচ্ছে আমাদের সাইজটা কমে আসলো সামহাও, ওকে, সো সামহাও কমে আসলেও আমাদের এর আউটপুটটা ঠিক থাকবে, 99 98 দেওয়া হবে। তো এটাই হচ্ছে সাইজের মজাটা। সো সাইজ দিয়ে যেই কাজগুলো করছে এটা কি বুঝছেন সবাই? কারো প্রবলেম থাকলে আজ করতে পারেন। আমার আমার একটা কোয়েশ্চন ছিল, ওই Yes. পুরো লাইনটা কিভাবে উপরে তুলছিলে এটা এই প্রিন্টএফ? হ্যাঁ, এটা কিভাবে? এটা শিখতে হলে 500 টাকা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট অল্টারে ক্লিক করে তারপরে আপ এরো মারলে উপরে চলে আসে, ডাউন এরো মারলে নিচে চলে আসে। অল্টার প্লাস হচ্ছে আপ ডাউন, আপ ডাউন। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই আমার 100 টাকা দিলেই হবে। ওকে, আমি তো ফ্রিতেই দিয়ে দিছি ভাই। ওকে, সো আচ্ছা, পরবর্তীতে হচ্ছে এই পোর্শনে যদি কারো প্রশ্ন থাকে আজ করতে পারেন চ্যাটে অথবা ভয়েস আনমিউট করে। থাকলে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ইট ইজ বেটার টু রাইট, এইভাবে লেখা বেটার। আমাদের হচ্ছে লেন্থটা হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেট করতে হবে না। এই যে এখানে ওরা এক্সাম্পল দিচ্ছে, প্রথমে হচ্ছে 4টা ছিল তো 4 লিখছে, স্ট্যাটিক্যালি 4 লিখছে, পরবর্তীতে সাইজ লিখছে বা লেন্থ লিখছে, আমরা সাইজ ফাংশনের নাম দিছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লেখা বেটার, যাতে আমরা বেশি বা বড় ছোটো হইলে ডাইনামিক্যালি এটা কাজ করে ফেলবে। ওকে, সাইজ এত ছোটো, আমি ভাবছি সাইজটা আর একটু লম্বা হবে। সো সাইজ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সাইজের আমরা কিছু এক্সারসাইজ দেখবো। ওকে, সাইজের এক্সারসাইজগুলো আমরা করে ফেলি, সো আমরা পরবর্তীতে আর একটু ভালো করতে পারবো। ওকে, সাইজ অফ অপারেটর, রিটার্ন দ্য সাইজ অফ এ টাইপ ইন বাইটস। আচ্ছা, এটা কি ট্রু অর ফলস? আপনার আনসার লিখেন চ্যাটে, ট্রু হলে ট্রু টি, ফলস হলে এফ, অথবা ফলস পুরোটাই লিখতে পারেন, ট্রু পুরোটাই লিখতে পারেন। চ্যাটে লিখেন অথবা মাইক মিউট করে বলতে পারেন এই স্টেটমেন্টটা কি ট্রু অর ফলস। সাইজ অফ অপারেটর হচ্ছে বাইটে রিটার্ন করে, ডাটা টাইপটা যে রিটার্নটা করে মানে ওর ভ্যালুটা বাইটে রিটার্ন করে। এটা ট্রু অর ফলস? ওকে, রাতুল ট্রু। আর কেউ কোনো অপিনিয়ন আছে? বিশাল? ওকে, আমরা ট্রু দিয়ে দেখি, আমার মনে হচ্ছে ট্রু। লেটস সি। ওকে, কারেক্ট আনসার, নাইস রাতুল, তুমি কারেক্ট করছো। ওকে, নেক্সট ওয়ান, হোয়াট উইল বি প্রিন্টেড বাই দিস কোড। ওকে, যারা দেখতেছেন একটু চিন্তা করেন এটা কি হইতে পারে। আর একটু জুম করলে ভালো হয়। ওকে, শিওর। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। একটু দেখেন মাই নাম্বারস নিয়ে, আমি বলতেছি না, আপনারা নিজেরাই বুঝবেন এই জিনিসটা। কত আসা উচিত সেটা লিখেন অথবা বলে দেন, আউটপুট কত আসবে এই কোডের।
4 6 আর কোনো কিছু ভ্যালু নাই কই ছিল হচ্ছে 100 হবে না 25 হবে না একটু বলেন আরিয়ান বল ওকে আচ্ছা লেটস সি এখানে হচ্ছে আমরা একটু দেখি প্রথমে হচ্ছে আমাদের একটা এরে ডিক্লেয়ার করছে এরেতে একটা দুইটা তিনটা চারটা উপাদান আছে সো চারটা ইন্টিজার নিয়ে একটা হচ্ছে এরে ডিক্লেয়ার করছে তারপরে একটা লেন্থ নামের ভেরিয়েবল নিছে লেন্থের মধ্যে সাইজ অফ মাই নাম্বারসের আউটপুট হবে 1 2 3 4 4 ইন্টু 4 4 4 16 আসবে তারপরে 16কে সাইজ অফ মাই নাম্বারস 0 মানে 25 এর সাইজ হচ্ছে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 সো 16কে 4 দিয়ে ভাগ করলে 4 আসার কথা লেটস সি আমি ইনকারেক্ট হইতে পারি সো পার্সেন্টেজ ডি লেন্থ 4ই আসার কথা লেটস সি ওকে কারেক্ট আনসার নেক্সট ওয়ান এটা কারো বুঝতে ওকে 15 আসা অপশন নাই থাকলে হয়তো ওকে নেক্সট ওয়ান আমরা হচ্ছে কোন ফর্মুলা ইউজ করে which formula can we use to find the number of elements in array called my numbers আচ্ছা কোন ফর্মুলা ইউজ করে আমরা নাম্বারটাকে বের করব কতগুলো নাম্বার আছে কোন ফর্মুলা a b c d এটাকে a চিন্তা করেন এটাকে b c d প্লিজ একটু রেসপন্স করেন আবার দেখেন সরি এই জিনিসটা জানা করতেছে ওকে এখানে কারেক্ট আনসার কোনটা এটা আসলে বুঝতেছি না এটা। আচ্ছা ওকে তো এখানে বলতেছে কোনটা দিয়ে আমরা হচ্ছে এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা বার করতে হবে যেমন এখানে আমাদের দুইটা এলিমেন্ট আছে এটা বের করছি এই ফর্মুলা দিয়ে যেমন সাইজ অফ মার্কসের সাইজ হচ্ছে 8 আসবে সাইজ অফ মার্কসের ন্যূনতম ভ্যালু এই যে এইটার ভ্যালু হচ্ছে 4 8কে 4 দ্বারা ভাগ করবে তারপরে 2 আসবে আমরা যদি জাস্ট সাইজটাকে প্রিন্ট করে দেখি তো সাইজটাকে যদি প্রিন্ট করে দেখি কত আসা উচিত রাতুল 8 আসবে 8 আসবে আর সাইজ কিন্তু প্রথমে মার্কসের সাইজ আসছে 8 তারপরে আবার কিন্তু ওইটাকে ইন্টিজারের টাইপ দিয়ে ভাগ করে দিছি হ্যাঁ কত তখন আসবে 2 আসবে 2 আসবে 2 বেসিক্যালি আসলে কি এটাতে কয়টা এলিমেন্ট আছে ওইটা কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝাচ্ছে কারণ হ্যাঁ। 8 আছে তো সাইজ যখন একটা সাইজ দিয়ে ভাগ করলে তখন টোটাল কয়টা আছে ওটা পেয়ে যাবো ইয়েস এখন যদি আমাদের আরেকটা থাকে তাহলে 3 আসা উচিত রাইট ইয়েস যতগুলো এলিমেন্ট ওইটার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলাটা বিশাল হচ্ছে হ্যান্ডলেস করছে ইয়েস আচ্ছা যাচ্ছি সো যতগুলো বিশাল আচ্ছা আগের স্লাইডটাতে একটু যাওয়া যাবে ওকে মার্কেট সাইজ মানে এটা তো ইন্টিজার এটাতে 8 আসবে 4 আসবে না নাকি মার্কসের সাইজ না মার্কস না, না। হচ্ছে একটা এইটা এস এটা এটা হচ্ছে কত আসা উচিত এটা তো মার্কস তো একটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল তাইলে তো 4 আসবে ইয়েস তাইলে কিন্তু এটা কিন্তু ইন্টিজার না এটা হচ্ছে একটা ইন্টিজারের এরে রাইট আচ্ছা ইয়েস তাইলে এর ক্ষেত্রে সাইজটা আসবে এটাতে যতগুলো এলিমেন্ট আছে ওইগুলাই কিন্তু মেমোরি অ্যাড্রেসটা চলে আসবে যেমন এইখানে আমরা একটু আগে এক্সাম্পল একটা লিখে রাখছিলাম এই যে মেমোরি অ্যাড্রেসগুলো দিয়ে দিবে 4 বাইট এটার জন্য 4 বাইট এটার জন্য 4 বাইট এটার জন্য 4 বাইট এটার জন্য 4 বাইট মানে মোট কথা এই অ্যারেটা টোটাল কত জায়গা নিতেছে এই অ্যারেটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইন্টিজারের সমন্বয়ে গঠিত রাইট এতটুকু কি বুঝছেন মানে এই অ্যারেটা তো 5টা ইন্টিজার দিয়ে তৈরি হয়েছে তো একটা ইন্টিজার নিয়ে 4 গড় তাহলে এই অ্যারেটা কত গড় জায়গা নেবে 5টা একটা ইন্টিজার বেশ 20 ইয়েস রাইট তো এখানে হচ্ছে আমাদের 3টা ইন্টিজার আছে একটা ইন্টিজারের জন্য 4 গড় জায়গা নেবে তাইলে মোট কত গড় জায়গা নেবে 12 12 তাহলে এখন দেখো আমি কিন্তু সাইজটাকে কোনো কিছু দিয়ে ভাগ করতেছি না তাহলে সাইজের ভ্যালু 12ই আসার কথা ও কিন্তু 12ই দিবে আমাদেরকে আচ্ছা আউটপুটটা আসুক 12 আসছে রাইট এখন যদি আমি আরেকটা বাড়াই দিলাম বা দুইটা বাড়াই দিলাম 55 56 এখন কত আসা উচিত 12 এখন আছে 5টা 20 আসবে রাইট এখন যদি আমি হচ্ছে আমাকে তো ও হচ্ছে বলে দিচ্ছে টোটাল ওর জায়গা কতটুকু নিতেছে কিন্তু আমি তো চাই না ও কতটুকু জায়গা নিতেছে আমি চাই হচ্ছে মানে টোটাল কতগুলো এলিমেন্ট আছে তাইলে আমরা কি করব আমরা টোটাল ওই যে আগে ভাগ ইয়েস বাংলা সিস্টেমে 4 দিয়ে ভাগ করে দিতে পারি 4 দিয়ে ভাগ করলে এই ক্ষেত্রে কাজ করবে আমাদের 5 চলে আসবে কিন্তু আমাদের যদি অন্য একটা ডাটা টাইপ হয় যেমন ক্যারেক্টার ডাটা টাইপ বা অন্য কোনো একটা ডাটা টাইপ যেটার ভ্যালু হচ্ছে আসলে 4 না লং ইন্টিজার তো তখন কিন্তু আমাদের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে হবে না সো আমরা সেফ থাকার জন্য এইভাবে বাংলা সিস্টেম ইউজ না করে আমরা হচ্ছে যেটা করব মার্কসের ন্যূনতম ইনডেক্সে কি আছে ওইটা কোন ধরনের ডাটা টাইপ ওইটা অনুযায়ী তুমি ভাগ করে দাও তাইলে কিন্তু 5 চলে আসবে সো সেফ থাকার জন্য এই কাজটা করতেছি ওকে তাহলে মার্কসের ন্যূনতম ইন্ডেক্সের সাইজ অফ আসবে সাইজ অফ দিতে হবে সাইজ অফটা মানে এটার ভ্যালু আসবে 4 ইয়েস ওকে বুঝতে পারছি ওকে ক্লিয়ার রাতুল Yes, তোমার কি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে ইয়েস ক্লিয়ার এখন আমার ক্লিয়ার ওকে ভেরি গুড এখন হচ্ছে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে আমাদের বলতেছে একটা অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটা ফর্মুলা কোনটা হবে মাই নাম্বারস নামে একটা অ্যারে আছে প্লিজ একটু তাড়াতাড়ি করো কিভাবে খুব সমাধান স্যার হ্যাঁ সি বলতেছে রাতুল কি বলছো সি হ্যাঁ আমি সি বলছি হ্যাঁ 3 নাম্বারটাই আনসার ওকে সো আমরা একটু দেখি কারেক্ট হয়েছে নাকি না ইয়েস কংগ্রেচুলেশন আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে থ্যাংক ইউ এতটুকুই হচ্ছে আমাদের এরের মানে বেসিক এরের এলিমেন্টগুলো এখন হচ্ছে মাল্টি ডাইমেনশনালে চলে গেছে সো মাল্টি ডাইমেনশনাল আমরা এখন একটু কভার করব আমাদের হচ্ছে এই যে এরে
এর সাইজ আমাদের কভার করা হয়ে গেছে। রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দেখাইছে, তো এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। যেমন কয়েকজনের এইজ আছে, একটা ভেরিয়েবলে নিতে পারি এইজের এভারেজ বের করার জন্য একটা প্রোগ্রাম লিখছে, মানে এভারেজ কত ভ্যালু হবে এইগুলা। তো এগুলো হচ্ছে আমরা প্রবলেম সলভিংয়ে দেখবো ইনশাল্লাহ, যদি আজকে সময় না পাই রেকর্ড করে দিয়ে দিব, অথবা ট্রাই করবো লিস্ট দেখার একটা প্রবলেম। তো এখন হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশনাল এরেতে চলে আসছি। ওকে, সো এতক্ষণ আমরা যে এরেগুলো দেখতেছিলাম ওইগুলো কিন্তু লিনিয়ার ছিল, রাইট, এক ডাইমেনশনে ছিল। এখন হচ্ছে আমাদের এরেগুলা আর হচ্ছে লিনিয়ার নাই, আমাদের এখন এরেগুলা হচ্ছে 2 ডাইমেনশনাল হয়ে গেছে। 2 ডাইমেনশনাল হওয়ার মানে কার কাছে কি মনে হয়, মানে একটা 1D থেকে 2D গেলে কি হইতে পারে চেঞ্জেস, কেউ কি বলতে পারবে? একটু ট্রাই করে 2D তে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি? বিশাল or anyone, Shomik, you can try. আচ্ছা, আমরা হচ্ছে একটু দেখি। আমাদের হচ্ছে এতক্ষণ যেই এরেটা ছিল, এরেগুলো ছিল, এগুলো হচ্ছে এরকম একটা ডাইমেনশনাল, রাইট? তো এখান থেকে শুরু হইতো, এইভাবে যাইতাম। তো 0 1 2 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স এইভাবে যাইতাম। কিন্তু এখন আমাদের হচ্ছে আমরা যদি একটা ম্যাট্রিক্সকে, যেমন একটা ম্যাট্রিক্স হচ্ছে 3x3 ম্যাট্রিক্সকে আমরা ইনপুট করতে চাই, তাইলে প্রথম ভ্যালু আমরা র্যান্ডমলি নিতেছি, যে কোনো ভ্যালু ম্যাট্রিক্সে হইতে পারে 4 5 6 7 8 9। তো এই জিনিসটাকে যদি আমরা ইনপুট নিতে চাই, তাইলে কিন্তু আমরা নর্মাল এরে দিয়ে পারবো না, রাইট? এইটাই যদি আমরা ইনপুট নিতে চাই, তাহলে হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল এরে লিখতে হয়। মাল্টি ডাইমেনশনাল, বা এটা হচ্ছে 1D, এটা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারেন, জাস্ট এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর আছে, তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার একটা ভ্যালু আছে, এক্স অ্যাক্সিস বরাবর তার একটা ভ্যালু আছে। তো এই জন্য একে বলা হয় 2 ডাইমেনশনাল এরে। জাস্ট কনসেপ্টটা এরকম, এটা হচ্ছে ওয়াই ধরে নেন, এটা হচ্ছে এক্স ধরে নেন। সো এটাও চিন্তা করতে পারেন, আবার এভাবে চিন্তা করতে পারেন। এতক্ষণ আমাদের যেগুলো ছিল জাস্ট একটা র ছিল, এখন হচ্ছে আমাদের অনেকগুলো র আসতে পারে, কলামও ডিফারেন্ট হইতে পারে। তো আগে তো একটা র ছিল, তো আমাদের হচ্ছে একসাথে 2টা এরে হয়ে গেছে, মিলে হয়েছে 2 ডাইমেনশনাল এরে, বা একসাথে 3টা এরে মিলে গেছে, তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল এরে। 2 ডাইমেনশনাল এরে বা মাল্টি ডাইমেনশনাল এরে বেসিক কনসেপ্টটা কি সবাই ধরতে পারছেন? এখানে কি কোনো প্রশ্ন আছে? থাকলে আজ করতে পারেন। ওকে, যেহেতু নাই, আমরা শুরু করে দিই পরবর্তী পার্টে। আমরা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরের বেসিক কনসেপ্টটা এখান থেকে বুঝলাম, এখন হচ্ছে এখান থেকে পড়া শুরু করি। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, আমরা গত চ্যাপ্টারে হচ্ছে এরে সম্পর্কে জানছি, হুইচ ইজ অলসো নোন এজ সিঙ্গেল ডাইমেনশনাল এরে। আমাদের আগের এরেগুলো হচ্ছে সবগুলোই সিঙ্গেল ডাইমেনশনাল ছিল। দিস আর গ্রেট অ্যান্ড সামথিং ইউ উইল ইউজ এ লট ইন প্রোগ্রামিং ইন সি। আমরা খুব বেশি ইউজ করবো কিন্তু এরেগুলো, 2 ডাইমেনশনালগুলো খুব বেশি ইউজ করা হয়, এটা মনে হচ্ছে না প্রথম বিগিনার লেভেলে অ্যাটলিস্ট, বাট 1 ডাইমেনশনালগুলো খুব বেশি ইউজ করা হয়। হাউএভার, ইফ ইউ ওয়ান্ট টু স্টোর ডাটা এজ এ টেবিউলার ফরম্যাট, মানে টেবিল আকারে, যেমন এই যে কলাম ডাটা এইভাবে যদি সাজাইতে চাই, তাহলে লাইক এ টেবিল, র অ্যান্ড কলাম, ইউ নিড টু গেট ফ্যামিলিয়ার উইথ মাল্টি ডাইমেনশনাল এরে। আমাদেরকে মাল্টি ডাইমেনশনাল এরে তখন ইউজ করতে হবে। একটা ডাইমেনশন হইলে সমস্যা নেই, বাট 2টা ডাইমেনশন হইলে আমাদেরকে ইউজ করতেই হবে। তো এখন হচ্ছে কারো হ্যান্ড রাইজ, ইয়েস শ্রমিক। আচ্ছা, ওই 2D এরে মানে কি মাল্টি ডাইমেনশনাল এরে না কি আরো আছে, যেমন 3D? 3D হইতে পারে, 4 ডাইমেনশনাল হইতে পারে, আচ্ছা আচ্ছা, বাট 3 ডাইমেনশনাল হয়তো আরও বেশি কমপ্লেক্স হবে। আমার এখনও এক্সপ্লোর করা হয় নাই, মানে জাস্ট চিন্তা করতে মানে কীরকম লাগে যে 3 ডাইমেনশনাল। আর আসলে মূলত হচ্ছে 2D এরে, 3D এরে এগুলো খুব বেশি কাজে লাগে না, নর্মাল এটাই খুব বেশি কাজে লাগে। মানে সি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ লাগে না, এটাই বলতে? হ্যাঁ, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে খুব বেশি একটা আমি পাই নাই এখন, বিগিনার লেভেলে সলভ করতেছি, হয়তো অ্যাডভান্সে গেলে লাগতে পারে, বাট এখন পর্যন্ত পাই নাই, ওকে। খুব বেশি প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল এরে, এখানে বলে দিছে। 3 ডাইমেনশনাল এরে হয়তো যদি 3টা ডাইমেনশন থাকতো, যেমন আমরা নর্মাল এরে কীভাবে লিখতাম, যেমন এখান থেকে একটা রো প্রথমে লিখি 1 4 আর 2। তো এখানে হচ্ছে আমরা কম্পাইলারে চলে আসি। তো আচ্ছা, এইটাই হচ্ছে ধরে নিই, এটা হচ্ছে আমাদের বন্ধুদের হচ্ছে প্রথম সেমিস্টারের মার্ক হচ্ছে, এগুলো হচ্ছে সৌমিক, ফাইয়াজার, রাতুলের, আর লাস্টেরটা আমার মার্কস। তো তারপরে হচ্ছে সেকেন্ড আরেকটা আমরা হচ্ছে এখন চিন্তা করি, আগে ছিল অনেকগুলো ভেরিয়েবল লিখা লাগতো, যেমন ইন মার্কস 1 ইজ ইকুয়াল টু 99, তারপরে মার্কস 2 ইজ ইকুয়াল টু কত লিখতাম 98। ওই জিনিসগুলো আমরা রিপিটিটিভলি লিখতাম, রাইট? সো 98। তারপর এইটার বদলে হচ্ছে বেটার সিস্টেম হচ্ছে আমরা যদি এইভাবে একটা এর মধ্যে লিখে দিই। এখন হচ্ছে আমি মার্কস সেমিস্টার 1, মার্ক 2, 2 নম্বর সেমিস্টারে হচ্ছে আবার অন্য আরেকটা কোর্স, ডাটা স্ট্রাকচার কোর্সে কে কত পাইছে, তো এটা হচ্ছে ডিফারেন্ট 2টা ভ্যালু আমরা লিখতেছি। 89, তারপরে উনি হচ্ছে আরেকটু বেশি পাইছে, 56 পাইছে, 56। ওকে, তো এখন যে আমরা এই যে 2 ডাইমেনশন মানে 2টা এরে ডিক্লেয়ার করতেছি, বা আরও ধরে নিন আমাদের 12টা সেমিস্টার, প্রতিটা সেমিস্টারের জন্য একটা করে লিখতে গেলে অনেক বেশি হয়ে যাবে। সো ওই জিনিসটাকে রিপিটেটিভ কাজটাকে কমানোর জন্য আমাদের মাল্টি ডাইমেনশনাল এরেটা আসছে। তো মাল্টি ডাইমেনশনাল এরে বা 2 ডাইমেনশনাল এরে আমরা লেখার জন্য আমরা এইভাবে লিখলাম, মার্কস প্রথমত হচ্ছে র নাম্বার হচ্ছে আমরা 2টা রোতে লিখতে চাই, আর কলাম নাম্বার হচ্ছে আমাদের এই যে একটা এরেতে কয়টা এলিমেন্ট আছে, 4টা আছে, সো 4টা এলিমেন্ট আমরা লিখে ফেললাম। এটা লেখার পরে আমরা যদি হচ্ছে এখন একটা মাল্টি ডাইমেনশনাল এরে লিখতে চাই, মানে এটা হচ্ছে বেসিক্যালি এইভাবে, যে এই যে এখানে যতটুকু লিখছি একটা কলামে, ওই কলামটাকে এখানে নিয়ে আসলাম, সো একটা রোতে ওই রোটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে একটা কমা দিয়ে পরের রোটাকে বসাই দিলাম।
আগে আমরা কিন্তু প্রথম প্রবলেম ছিল আমরা হচ্ছে একটা ভেরিয়েবলকে অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে রাখতে পারতাম, আর এখন হচ্ছে অনেকগুলো এরেকে একসাথে রাখার জন্য একটা জিনিস চলে আসছে। যখন আমাদের ম্যাট্রিক্স বা কমপ্লেক্স জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় তখন হচ্ছে এই জিনিসটা হয়তো বা কাজে লাগবে। তো এইভাবে যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমাদের ডিক্লারেশন হয়ে যাবে। একটা মাল্টি ডাইমেনশন বা 2 ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করার প্রসেসটা কি সবাই বুঝছে? 2 দ্বারা বোঝাচ্ছে কয়টা রো আছে, রোটা হচ্ছে এই যে প্যারালাল, সরি এখানে একটু আবার যদি ড্র করি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে রো, এটা হচ্ছে দুইটা রো, বাকিটুকু এই জিনিসগুলো কনসিডার করার দরকার নেই। কলাম হচ্ছে এই যে এইভাবে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, 3টা কলাম, 4টা কলাম, 2টা 3টা আর একটা বলা করি, ওকে 4টা কলাম, 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স। এটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স হবে কলামে রো এর দিক থেকে? 0 0, পরেরটা 1, রাইট? yes ওকে, সো সেম কথা। এখন যদি হচ্ছে আমার এই জায়গায় একটা এক্স এর ভ্যালু আছে, এটার ইন্ডেক্স বিশাল ছাড়া আর কেউ একটু ট্রাই করো, এই যে রো নাম্বার আর কলাম নাম্বার দিয়ে বলার একটু ট্রাই করো, এক্স এর রো নাম্বার কত আর কলাম নাম্বার কত, এটাকে ইন্ডেক্সে আমরা কিভাবে বলবো? 1 2 1 2, ওকে। সো আমরা আগে রো নাম্বার কেন লিখলাম? কলাম যদি আমরা 2 1 লিখতাম তাহলে কি হইতো? সৌমিক ট্রাই করো। না মেবি বিকজ ওইখানে ওই যখন আমরা 2D এরে ডিক্লেয়ার করছিলাম তখন আবার ওইখানে রো প্রথমে দিছিলাম মেবি। ইয়েস ভেরি গুড, গ্রেট, ধরতে পারছো। তো এই জিনিসটা ভিজুয়ালাইজেশন করতে পারলে খুবই ইজি। যেমন আমাদের 0 0 যদি বলি এই কোডটাকে ডিনোট করবে, 0 1 কে বললে এই কোডটাকে ডিনোট করবে, 0 2 বললে এই কোডটাকে, 0 3 বললে এই কোডটাকে, 1 1 0 বললে এই কোডটাকে, মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। এখন আমি একবার বলতেছি এখানে ডিক্লেয়ার করার সময় এটাকে হচ্ছে রো, এটাকে হচ্ছে কলাম, রো কলাম, প্রথমে রো তারপরে কলাম। তো প্রথমে আমি রো কলাম দিতেছি, বাট অ্যাক্সেস করার সময় যদি আমরা কলাম রো দিয়ে দিই তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি হচ্ছে 89 নাম্বার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কত আসবে, মানে এই ভ্যালুটাকে, আচ্ছা এটার ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, দুইটাই সেম হয়ে গেছে, 98 দিয়ে দিই। ওকে, এই ভ্যালুটাকে আমরা যদি দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে কি আসবে, কত কত লিখতে হবে? 0 2 0 2, ওকে। রাতুল বলছো? আসলে কথা শুনে চিনতে পারি নাই। ওকে, রাতুল না দেখো। ওকে, সো এখানে হচ্ছে 0 আর তারপরে কি কমা দিয়ে 1 লিখবো, সরি 0 আর কমা দিয়ে 2 লিখবো, রাতুল এইভাবে লিখবো? না না আলাদা আরেকটা ইন্ডেক্স নিতে হবে ওকে, নাইস। 4 ব্র্যাকেটের ভিতর ওকে, এইভাবে লিখলে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে সৌমিক, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন। আচ্ছা আমার কোয়েশ্চেন হচ্ছে ওই এখানে যে আমরা কলাম নিছি কলামটা কি যেহেতু 4 ডিক্লেয়ার করছি তাইলে দুইটার ক্ষেত্রে দুইটা রো এর ক্ষেত্রে কি 4টা কলাম হতে হবে? হ্যাঁ, দুইটা রো এর ক্ষেত্রে 4টা ওই হ্যাঁ, তুমি ধরে নাও একটা এরে, তুমি 100 সাইজের এরে ডিক্লেয়ার করে ওইটার ভিতরে তুমি একটা দুইটা তিনটা চারটা ভেরিয়েবল রাখতে পারো। এখানেও সেম, তুমি 100 সাইজের লিখে একটা লিখতে পারো, বাট বাকিগুলো গার্বেজ ভ্যালু চলে আসবে। নরমালি এটা আইডিয়াল না, তোমার যতগুলো রো লাগবে যতগুলো কলাম লাগবে অতগুলাই তুমি ডিক্লেয়ার করতে পারো। মানে প্রথম একটা রো এ যতটুকু থাকবে মানে 4টা যদি থাকে তাইলে পরেরটাও 4টাই থাকতে হবে। হ্যাঁ, আর চারটায় টাকা বেটার, বাট তুমি যদি হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি পরেরটা। আচ্ছা এটার একটু পরে যাচ্ছি, আগে এই জিনিসটা দেখে ফেলি আমাদের ওকে ওকে এটা কি ঠিকঠাক মতো আসে নাকি না। প্রিন্ট করে দিই, আচ্ছা জাস্ট প্রিন্ট করে দিই মার্কসের 0 আর 1 নাম্বার ইন্ডেক্স। ওকে, আমরা হচ্ছে এতটুকু যদি প্রিন্ট করি তাহলে কত আসা উচিত, 89 আসা উচিত যদি আমরা ভুল না করে থাকি। সরি 89 না, এখন 98 আসবে, কারণ আমরা হচ্ছে 0 1 দিয়ে দিয়েছি। আচ্ছা এইখানে আচ্ছা এখানে মার্কস 2 ডাইমেনশনাল, আচ্ছা সব কিছু তো ঠিকঠাক আছে, 2 3। আচ্ছা এখন একটু দেখি, ফাংশন কোথাও একটা, আচ্ছা এখানে হচ্ছে আমি সেমিকোলন দিয়ে এন্ড করি না, এই জন্য এরর আসছিল। এখন ঠিকঠাক থাকলে চলে আসার কথা। হ্যাঁ 98 চলে আসে। আমি যদি 0 2 বলি, আমার 89টাকে অ্যাক্সেস করতে চাই 0 2, তাইলে হচ্ছে সরি এখানে 0 2 বলে দিলে চলে আসবে। তো বেসিক্যালি অ্যাক্সেস করার সিস্টেমটা এইটাই। এখন সৌমিক যেটা বলছো, আমি হচ্ছে 3টা কি নিলাম, একটা হচ্ছে 2টা রো নিলাম, প্রথমটাতে হচ্ছে 4টা কলাম, পরেরটাতে 3টা কলাম, আর আমি শয়তানি করে এখন বলতেছি আমার এই যে লাস্টের এই যে এইটার পরে যেটা ছিল ওইটাকে আমাকে বের করে দাও, তাহলে দেখি ও কি বলে। তো আমাদের এইটার ভ্যালু কত আসবে, 0 1 2, তারপরে 3 নাম্বার ইন্ডেক্সটা হবে আমাদের এমটি কোনো একটা কিছু। সো 0 অথবা গার্বেজ ভ্যালু দেওয়ার কথা, 0 দিয়ে দিস। ওকে সৌমিক আশা পাইছো? গট ইট। ওকে, দেন হচ্ছে আমাদের আচ্ছা এই এতটুকুতে কারো যদি প্রবলেম থাকে আস করতে পারেন রো আর কলামের বা 2 ডাইমেনশনাল এরেতে, মাইক আনমিউট করে অথবা কমেন্টে চ্যাট বক্সে। ওকে, যদি কারো প্রশ্ন না থাকে আমরা পরবর্তীতে মুভ করি। ওকে, সো কলাম 0, তারপরে আমাদের 10টা বেজে যাইতেছে, আমাদের প্রমিস ছিল 10টা শেষ করে ফেলা, প্রায় শেষ হয়ে গেছে, কাছাকাছি চলে আসছি। ওকে, জাস্ট 5-10 মিনিট বেশি লাগতে পারে। অ্যাক্সেস দ্য এলিমেন্ট, এইটা অ্যাক্সেস করার জন্য এইভাবে এইগুলো তো আমরা পারি। তারপরে হচ্ছে স্টার্ট উইথ 0, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্নিং দিতেছে, ওই যে আমাদের হচ্ছে যে প্রবলেমটা দিয়ে শুরু করছিলাম, এই যে কাউন্টিংটা 0 থেকে শুরু হয়, এই জিনিসটা ওয়ার্নিং দিতেছে ওরা। তারপরে হচ্ছে চেঞ্জ এলিমেন্ট ইন 2D ডাইমেনশনাল এরে। ওকে, এটা একটু দেখে ফেলি। এখন হচ্ছে আমি এই জিনিসটাকে এখন অ্যাক্সেস করতে চাচ্ছি, সৌমিক যে প্রবলেমটা বলছে ওইটাই 0 আসবে। এখন হচ্ছে আমি চাচ্ছি এই জায়গায় একটা ভ্যালু দিয়ে দিতে,
ধরে নাও আমি হচ্ছে এই জায়গায় ভ্যালুটা বসাইতে চাই মার্কসের এই যে প্রথমটার ওকে এইটার থেকে এক বেশি, মানে আমার মার্কস হচ্ছে 55 পাইছি সবচেয়ে কম, এবং আমি প্রমিস করছি আগে যত পাইছি তার থেকে মাত্র এক বেশি পাইবো। তো এটা হচ্ছে আমি যদি করতে চাই তাহলে হচ্ছে 0, তারপরে 0 নাম্বার আমি র নাম্বার বলতেছি। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দরভাবে যদি ফরম্যাট করে দেখতে হয়, এইভাবে দেখলে আমার কাছে মনে হয় ভিজুয়ালাইজ করতে একটু ইজিয়ার হবে। আচ্ছা, আমার হচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার র, এর 3 নাম্বারে আমি আসি। তো এই ভ্যালুটাকে আমি হচ্ছে কত করে দিতে চাই, 1 নাম্বারের এই যে ভ্যালুটা আমি পরবর্তীতে পেতে চাই 56, কিন্তু আমি হচ্ছে লিখবো না 56, আমি বলবো আমি প্রোগ্রাম করে 1 বাড়াবো। তো এখানে হচ্ছে আগের যে ভ্যালুটা আছে ওইটা কত, এটা হচ্ছে 3 নাম্বার রো এর ভ্যালু, এটা হচ্ছে 0 নাম্বার কলাম, 0 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, তার মানে 0 নাম্বার রো 3 নাম্বার কলাম, এইটাই হচ্ছে 55 থেকে 1 বাড়াই দিব, +1 লিখে দিলেই হয়ে যাবে। তো এটা যদি আমরা করে দিই তাইলে, আচ্ছা প্রথমে এই জিনিসটা একটু দেখি, +1 করে দেখি কি আসে। এই জিনিসটা আপাতত কমেন্ট করে রাখতেছি, এটা হচ্ছে এইখানে লিখে দেই, তাইলে আমার 56 আসার কথা, রাইট? 55 আগে পাইছি, এখন 56 আসার কথা। ইয়েস, 56 আসছে। তো আমি যদি 2 ইনক্রিজ করে দিই তাহলে হচ্ছে আমার 58 চলে আসবে, সরি 57 চলে আসছে। হ্যাঁ, 55-এর সাথে 2 যোগ হয়েছে, 57 আসছে। ওকে, এখন হচ্ছে আমি চাচ্ছি এই ভ্যালুটাই, এই যে যেটা এমটি ছিল আগে, এখানে আমরা 0 আসছিল, প্রোগ্রাম করে দেখছি, এই জায়গায় বসাই দিব। তাহলে হচ্ছে আমরা +2 করে দিই, +2 করে দিই। তারপরে হচ্ছে আমরা ওই ইন্ডেক্সটাকে আউটপুটে দেখি আমার পরবর্তী সেমিস্টারে মার্কস কত আসছে, এটা যদি দেখতে চাই আই গেস কত আসা উচিত, 57 আসা উচিত। তবে তার আগে আরেকটা কাজ করবো, আমি হচ্ছে আগে একবার দেখবো আউটপুট কত, তারপরে সেভ করার পরে আরেকটা আউটপুট দেখবো। ওকে, তো এটা হচ্ছে রান করলাম, লেটস সি 0 আর 57। এটাই হচ্ছে এখানে বলতেছে বেসিক্যালি কীভাবে একটা এলিমেন্টের ভ্যালু সেট করতে হয়। আপনি একটা এমটি রেখে দিয়েছেন, ওইটাকে সেট করে ফেলছেন। শুধুমাত্র যে সেট করতে পারবো এরকম না, আমার হচ্ছে ধরে নাও এই ভ্যালুটা, বা এখানে হচ্ছে আমার হচ্ছে ধরে নাও প্রথমবারে যে 55 ভ্যালুটা ছিল ওইটা ভুল করে চলে আসছিল, আমি আরও কম পাইছি। তো জাস্ট এখানে লিখে দিই প্রথমবারে। আচ্ছা, আগের প্রবলেমটা তো বুঝতে পারছেন, আগে যে কথাটা বলছি। যদি কেউ না বুঝেন, এখন হচ্ছে আনমিউট করে ডিরেক্টলি বলে ফেললেন, কারণ আমাকে হচ্ছে টাইমের মধ্যে শেষ করতে হবে, অলরেডি আমি টাইমটাকে ক্রস করে ফেলছি, আর আদারওয়াইজ আমি ধরে নিব আপনি বুঝছেন। ওকে, আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমার আগের সেমিস্টারের মার্কসটা আমি দেখতে চাই। এই যে 0, আমার হচ্ছে 0 নাম্বার রো এর 3 নাম্বার কলামে আমি আসি। তো এখানে হচ্ছে আমার ভ্যালুটা আমি দেখতে চাই, আমি কত পাইছি, 55 আসছে। এখন হচ্ছে আমি তো 55 পেয়ে হ্যাপি না, আমি ইমপ্রুভমেন্ট দিলাম ভার্সিটিতে। তা ভার্সিটিতে ইমপ্রুভমেন্ট দিয়ে দেখা গেল আমার মার্কসটা একটু বাড়ছে। সো মার্কসের কত নাম্বার ইন্ডেক্স, আমি আছি 0 নাম্বার র এর কত নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, আমার ভ্যালুটা ছিল 55, আমি এখন একটু বেড়ে হচ্ছে 65 পেয়ে গেছি। ওকে, জাস্ট একটু দেখে নিই, এখন 65 আসার কথা আউটপুট, 65 চলে আসে। সো এই জিনিসটা দিয়ে আসলে কি প্রুফ হয়, এটাতে আমরা যেইভাবে একটা ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে পারি, এখানে সেম কাজটা পুরোটাই সেম, জাস্ট 2 ডাইমেনশনালের ক্ষেত্রে একটা এক্সট্রা রো চলে আসে, রো আর কলাম, এই আইডিয়াটা চলে আসে, আদারওয়াইজ সব কিছু সেম। লুপ থ্রু কীভাবে করতে হয়, ওই যে জাস্ট লুপ থ্রু করা আসলে খুব কঠিন কিছু না। এখানে হচ্ছে ফর লুপ চালাবো, আই আর জে এর ভ্যালু, আপনি যদি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাইলে জাস্ট আই এর ভ্যালু যা লিখবেন, আর জে এর ভ্যালু, জে আর আই তো হচ্ছে দুইটা ভেরিয়েবল, সো ওইটার ভ্যালুর যেই মান যখন আসবে তখনই আউটপুট হিসাবে দেখাবে। এই জিনিসটা আপাতত না দেখে যদি আপনারা বলেন লাস্টের দিকে দেখাবো। ওকে, সো এখন হচ্ছে আমাদের এই 2 ডাইমেনশনাল এর কনসেপ্টটা এখানেই শেষ, আর এখান থেকে একটু এক্সপ্লেন করা ট্রাই করি। এখানে অলরেডি কোড লেখা আছে, এখানে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে একটা 2 ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, 2 ডাইমেনশনাল এর ভ্যালুটা হচ্ছে 2, 3, মানে র হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, আর প্রথম রতে হচ্ছে 1, 4, 2 আছে, দ্বিতীয় রতে আছে 3, 6, 8। তারপরে হচ্ছে আই আর জে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তারপরে ফর লুপ চালাইছে 2 পর্যন্ত, মানে আই এর ভ্যালু তো 2, আই দ্বারা রো বুঝাইতেছে, জে দ্বারা কলাম বুঝাইতেছে, সো কলামের ভ্যালু 3 পর্যন্ত লুপ চালাইছে, তারপরে প্রত্যেকটা আই এন্ড জে প্রিন্ট করছে। সো এখানে দেখেন আই এর ভ্যালু প্রথমে 0, তো 0 আর 0তম ভ্যালু হচ্ছে 0তম ভ্যালু হচ্ছে 1, তারপরে 1তম ভ্যালু হচ্ছে 4, এইভাবে 2, এরপরে হচ্ছে 3, 6, 8 এইভাবে আসছে। সো এই জিনিসটা আশা করি যদি এখন একটু মাথার উপর দিয়ে যায় তাও একটু দেখে নিলে আশা করি আপনাদের সবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের এক্সারসাইজ, আগের 2টা এক্সারসাইজ, একটা এক্সারসাইজ পুরোটা আমি করছি, এন্ড এখানে যেমন সেমই আছে, আমরা যদি একটা সলভ করি দেন হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিব, অ্যান্ড প্রবলেম সলভিংয়ের জন্য কিছু কথা বলবো। ওকে, তো এই এক্সারসাইজ, এই প্রবলেমটা সলভ করতে হলে আনসার কী হবে, সবাই একটু চ্যাটে বলেন একটু তাড়াতাড়ি, এই প্রবলেমের আনসারটা কী হবে। হোয়াট ডাজ দ্য ফলোয়িং ডিক্লারেশন রিপ্রেজেন্ট, এইটা কি রিপ্রেজেন্ট করে, একটা 1 ডাইমেনশনাল এরে উইথ 5 এলিমেন্টস, এটা কি সত্যি, এটা তো 1 ডাইমেনশনাল না, এটা 2 ডাইমেনশনাল। সো এ 2 ডাইমেনশনাল এরে উইথ 2 রোজ অ্যান্ড 3 কলামস, 2টা রো আছে, একটা রো, 2টা রো, কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা, সো 3টা কলাম আছে, এটাই আই গেস সত্যি হবে, 2টা রো 3টা কলাম। আর এ 3 ডাইমেনশনাল এরে, এটা তো 3 ডাইমেনশনালই না, এটা 1 ডাইমেনশনাল এরে উইথ 6 এলিমেন্টস, সো এটা তো 1 ডাইমেনশনাল না, 1 ডাইমেনশনাল হইলে জাস্ট একটা মানে ব্র্যাকেট থাকতো। ওকে, আমরা এইটা সাবমিট করে দেখি সঠিক হওয়ার কথা, ভুল হইলে দেখবো কেন বলেছে। ওকে, কারেক্ট আনসার। বাকিগুলো আপনারা বাসায় নিজেরাই সলভ করে নিন, আশা করি এগুলো পারবেন, খুবই ইজি লেভেলের কোয়েশ্চেন আছে। ওকে, এখন হচ্ছে আমরা অফিসিয়ালি আমাদের এই
এরের জিনিসটা কভার করার ট্রাই করছি, যদিও 1.5 ঘন্টার মধ্যে এর বিষয়টা কভার করা অনেকটাই চ্যালেঞ্জিং, অ্যান্ড আমার কাছে 1.5 ঘন্টার থেকে 6 মিনিট বেশি টাইম নিয়ে নিয়েছি, এই জন্য সরি সবার কাছে। অ্যান্ড আই গেস মোটামুটি একটা ওভারভিউ দিতে পারছি। আর প্রোগ্রামিংয়ের পুরো বিষয়টাই হচ্ছে আপনি যতই বুঝেন, যতই মুখস্থ করেন, যতই খাতায় লিখেন, আপনি যদি নিজে নিজে কোড না করেন, নিজের হাতে না লিখেন, তাহলে কিন্তু কোনোদিন শেখা হবে না। তো সবাই ট্রাই করেন যে জিনিসগুলো শিখছি অ্যাটলিস্ট নিজে একবার বাসায় নিজের হাতে লিখলে আপনি বেস্ট ওয়েতে শিখতে পারবেন। আদারওয়াইজ এই জিনিসটা মাথায় থাকবে, বাট পরবর্তীতে ভুলে যাবেন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই জিনিসগুলো নিজের হাতে প্র্যাকটিস করা ট্রাই করবেন। এখন আসি প্রবলেম সলভিং নিয়ে। প্রবলেম সলভিং তো আপাতত টাইম চলে গেছে, সো আমরা হচ্ছে প্রবলেম সলভিং খুব বেশি দেখবো না, বাট আপনাদেরকে একটা জিনিস বলে দিই কীভাবে প্রবলেম সলভিং করবেন। সো প্রবলেম সলভিংয়ের জন্য এসইউএসটি ইউনিভার্সিটি একটা নিউ কামার্সের জন্য একটা গ্রুপ আছে। সো এই গ্রুপে আপনি উপরের দিকে যেগুলো, এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন, লাস্টের দিকে ডাটা টাইপ, এগুলো হচ্ছে আমরা প্রথম দিকে দেখছি। আজকের আমাদের টপিক হচ্ছে এরে, শীট 3 এরেস টপিক ওয়াইজ দেওয়া আছে। সো এরেসে ঢুকবেন, এন্টার করার পরে এইখানে আপনি অনেকগুলো প্রবলেম পেয়ে যাবেন, এগুলো সব হচ্ছে এরে রিলেটেড। আমি প্রবলেমের এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা ট্রাই করেন এখান থেকে যতগুলো পারেন সলভ করার। আর যদি কোনো একটা প্রবলেমে স্পেসিফিকলি খুব বেশি প্রবলেম হয় আমার কাছে রিচ করতে পারেন। ওকে, কেউ হ্যান্ড রাইজ করছে, রাতুল। যে হচ্ছে এই শীট থেকে সবচেয়ে বেশি প্রবলেম সলভ করে কালকের মধ্যে আমাদের গ্রুপে দিবে, আমার তরফ থেকে তাকে ভার্সিটিতে হচ্ছে ট্রিট দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আমি কি কাউন্টেড হবো? না না ভাই, তুমি না, তুমি ছাড়া অন্য যারা আছে যে সব বেশি সাবমিট করবে তার জন্য সিরিয়াসলি ট্রিট থাকবে নেক্সট ক্লাস, মানে নেক্সট দিন ভার্সিটিতে খোলা থাকবে। আমি কি আছি? এম আই ইনক্লুডেড? ট্রাই করতে পারো, সমস্যা নাই, তোমাদেরও রাখলাম। আচ্ছা আমি আছি গ্রুপে। আমিও কিন্তু আছি, আমিও সলভ করবো। আমার চাইতে যদি বেশি করে ফেলতে পারো তাহলে খাওয়াবো, সমস্যা নেই। ওকে, তাহলে সবগুলো কম্পিটিশন রাখলাম আর কি আমাদের মধ্যে, এখানে আমরা যারা লাস্ট ক্লাসে আছি। ওকে, আরেকটা জিনিস বলে দিই তাইলে। সো রাতুলও করবে, সৌমিকও করবে, ফাইয়াস তো নাই, সো বিশালও করবে, আরও নেহা আছে, তারপরে কিশোর, তোমরা সবাই করবা। বাট হচ্ছে যে সবার আগে এগুলো সলভ করতে পারবে সেই হচ্ছে রাতুলের কাছ থেকে ট্রিট নেবে, আমি কোনো ট্রিটের মধ্যে না। ওকে ওকে ওকে। যে সবার আগে রাতুল করলে কাউকে ট্রিট দিবে না, কিন্তু ও হচ্ছে স্ক্রিনশট তুলে দিয়ে দিবে জেড প্রবলেম, মানে 26টা ম্যাক্সিমাম হচ্ছে 26টা সলভ করতে পারবে। আর যদি সবাই 26টা না, আমি হচ্ছে কালকে এই যে রাত্র ধরেন 10টা পর্যন্ত দিলাম, জান। স্যার কিশোর আমাকে হ্যারাস করতেছে স্যার কমেন্টে। ওকে কিশোর, ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম মাই ক্লাস। তোমার 10 মার্ক কাটা হবে, অ্যাটেন্ডেন্সের মার্ক পাবা না। আচ্ছা, এগুলো বাদ দিই। সো এখানে হচ্ছে আমাদের এসইউএসটি ইউনিভার্সিটির প্রবলেমগুলো আমরা জাস্ট যদি একটা দেখি। প্রথম প্রবলেম হচ্ছে সামেশন বের করতে চাইছে। কোয়েশ্চনের কিটা পড়লে, স্টেটমেন্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এগুলো একদম বেসিক লেভেলের প্রবলেম। আমি সলভ করতে ডিসেম্বরের 8 তারিখ সলভ করছি, ওই সময় আমি একদম। আচ্ছা আরেকটা কথা একটু বলে ফেলি মাঝ দিয়ে, এখানে কিন্তু আমরা যারা ক্লাসে আছে তারাই, অন্যরা এটা হচ্ছে যারা লাস্ট পর্যন্ত আছে তাদের জন্য রিওয়ার্ড আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নাইলে তো অনেকেই সলভ করতে চলে আসবে। আচ্ছা, এই দেখো, এই প্রবলেমটা আমি কিন্তু 8 তারিখ সলভ করছি, ডিসেম্বরের 8 তারিখ। ওই সময় কিন্তু আমাদের ফাইনাল এক্সাম ছিল ফার্স্ট সেমিস্টারের, ওই সময় আমি সি শিখা শুরু করছি। আচ্ছা, এটা মজার জিনিস। তো ট্রাই করবেন সবাই এই এসইউএসটি ইউনিভার্সিটি থেকে সলভ করার। অ্যান্ড এতটুকুই ছিল আজকের ক্লাস। আমি হচ্ছে আপাতত লিভ নিয়ে নিই, অ্যান্ড আপনাদেরকে হচ্ছে এই শিটের লিঙ্কটা দিয়ে দিব। আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিতেছি।